ক্লাস শুরু করছি আজকে। জব শিট 5 এখানে এডিট করতে ভুল হয়ে গেছে, এটা জব শিট 4 হবে না 5। আচ্ছা, আজকে জবের নাম হলো ক্রিয়েট এ ভেক্টর ইমেজ। এটা ডিউরেশন দিব আমি 4 আওয়ার্স। তো তোমাদের যখন পরীক্ষা হবে, অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্ট হওয়ার সময় ঠিক এই ধরনের স্পেসিফিকেশন শিট দ্বারা কিন্তু অ্যাসেসমেন্ট হবে। হ্যাঁ, তো এই যখন আমরা যখন শিট কয়েকটা প্র্যাকটিস করব জব শিট, অটোমেটিক আমাদের এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো, আমাদের ফাইনাল অ্যাসেসমেন্টে সহজ হবে, তাই না? আচ্ছা, এরকম জব শিট আমি আরও দিব। ইভেন আমরা একটা পুরো সিভিল আমরা পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যে প্রসিডিউরগুলো আছে সেগুলো আমাদের, এটা হচ্ছে স্পেসিফিকেশন, এগুলো ফলো করে কাজ করতে হবে। তা প্রথমে এক নজর পড়ে নেই। ইলাস্ট্রেটর আর্টবোর্ড 25 সেন্টিমিটার 25 সেন্টিমিটার, আমরা আর্টবোর্ড অবশ্যই সবাই চিনি। আর কালার মোড করতে হবে 8 জিবি, এটা হচ্ছে প্রথম স্পেসিফিকেশন। 2 নম্বর স্পেসিফিকেশন হচ্ছে ডিজাইন এরিয়া। ডিজাইন এরিয়া আমরা সবাই জানি, ডিজাইন এরিয়া হচ্ছে 24 সেন্টিমিটার 24 সেন্টিমিটার। ফিল কালার করতে হবে, এখানে যে স্পেসিফিকেশন দেওয়া আছে যে কোনটার মধ্যে কত পার্সেন্টেজ দেওয়া হবে এইভাবে করতে হবে। তো প্রথম দুইটা স্পেসিফিকেশন আমরা আগে শেষ করে ফেলি ইলাস্ট্রেটর। তো এখানে ক্রিয়েট নিউ যাওয়ার পরে এখানে আমাদের মাপ হবে কত? 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে ব্লিড লাগবে না, যেহেতু আমাদের 8 জিবি কালার মোড। 8 জিবি দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে এটা আমাদের প্রিন্ট মিডিয়ায় ব্যবহার হবে না, এটা হবে কিসে? অনলাইন মিডিয়ায়, অনলাইন কোনো প্ল্যাটফর্মে, সেটা সোশ্যাল মিডিয়া পোস্টার হতে পারে, তোমার হচ্ছে ফেসবুক পোস্টের জন্য, বা যে কোনো এরকম হতে পারে আর কি। হ্যাঁ, হ্যাঁ হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো সেটা হবে এরকম। আর এখানে যেহেতু আমাদের কালার মোডটা 8 জিবি নিতে বলছে, তো এখান থেকে 8 জিবি করে নিব। আর রাস্টার ইফেক্টটা অবশ্যই এখানে 300 পিপিআই করবো, এরকম সেটিং থেকে এখানে ক্রিয়েট। আচ্ছা, ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে আর্টবোর্ড। তোমরা অবশ্যই এই যে বাইরের অংশটা সাদা দেখতে পাচ্ছ, এখানে হয়তো তোমাদের অনেকের এটা থাকতে নাও থাকতে পারে। এখানে প্রেফারেন্সে গিয়ে জাস্ট এটাকে ম্যাচ কালার করে দিলে কিন্তু এরকম হয়ে যাবে, সেটা তোমরা সবাই জানো। প্রেফারেন্সে যাওয়ার নিয়ম হচ্ছে কন্ট্রোল কে দিলে প্রেফারেন্স আমরা দেখতে পাবো। কন্ট্রোল কে প্রেফারেন্স, এবার ইউজার ইন্টারফেসে গিয়ে এখান থেকে আমরা ম্যাচ কালার করে দিলে যে কালারটা আমরা ম্যাচ করতে চাচ্ছি সেই কালারটা এখানে চলে আসবে। ওকে, আচ্ছা, তো এইটা হলো আমাদের আর্টবোর্ড। আচ্ছা, এবার এখানে ডিজাইন এরিয়া নিতে হবে। ডিজাইন এরিয়া বলতে ডিজাইন এরিয়া এর ভিতরে যে অংশটা থাকে সেটাকে বলা ডিজাইন এরিয়া, তাই না? তো ডিজাইন আমরা করে ফেলবো। এটার জন্য আমাদেরকে কি করতে হবে? রেক্ট্যাঙ্গেল টুল। তারপর এখানে কি করব? আমরা ফিল কালারটা অবশ্যই নান করে দিব। আচ্ছা, এবার এখানে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। এখানে আমরা মাপ দিব কত? 24 সেন্টিমিটার ইন্টু 24 সেন্টিমিটার, দেন ওকে। আচ্ছা, এবার এটাকে কি করতে হবে? হরিজন্টাল এবং ভার্টিক্যালি আমাদের আর্টবোর্ডের সঙ্গে সেন্টার অ্যালাইন করে দিতে হবে। সেই ক্ষেত্রে এখানে অবশ্যই আর্টবোর্ড টু অ্যালাইন চেক করতে হবে। এবার হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুই দিক থেকে আমাদের এটা সেন্টার অ্যালাইন। এইটা হচ্ছে ডিজাইন এরিয়া। এই এরিয়াটাকে আমাদের এখানে ফিল করতে বলছে, তারা হলো একটা কোড দিছে, তাই না? আচ্ছা, এই কোডটা কত কত দিছে? এটা আমরা যেহেতু ওখানে সরি কোড না, ওখানে পার্সেন্টেজ দিছে। কোড দিলে আমাদের হলো কালার পিকার দিয়ে কালার দিতে হবে। আর যদি পার্সেন্টেজ দেয় তাহলে কালার প্যানেল দিয়ে কালার দিতে হবে, তাই না? এখানে পার্সেন্ট বলছে, আর বলছে হলো 0, তাই না? আচ্ছা, বি কত বলছে? বি হলো 40 আর 80, এইটা আমাদের করতে বলছে। তাই এটা করলে আমাদের কি হবে? এরকম একটা কালার তৈরি হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাই এটা আমরা করে ফেললাম। এরপর হচ্ছে ক্রিয়েট টু রেক্ট্যাঙ্গেল শেপ। দুইটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করতে বলছে। 6 সেন্টিমিটার ইন্টু 6 সেন্টিমিটার অ্যাট দ্য আপ লেফট অ্যান্ড বটম রাইট কর্নার অফ ডিজাইন এরিয়া, ইউজ অরেঞ্জ কালার ফর ফিল। তার মানে কি করতে হবে? দুইটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হবে, যেটার মাপ হবে 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। এটা একটা রাখতে হবে আপ লেফট অর্থাৎ দুপুরের বাম দিকে, আর একটা হচ্ছে বটম রাইট নিচের ডান দিকে, ঠিক আছে? তারপর কি করতে হবে? এটার অরেঞ্জ কালার দ্বারা ফিল করতে হবে। আচ্ছা, তো এখানে 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। আচ্ছা, এবার এটা অরেঞ্জ কালার দ্বারা ফিল করব। আমরা এই ধরনের কালারগুলোকে সোয়াসেস কালার দ্বারাও প্যানেল থেকে করতে পারি। এখানে ডিফল্ট কালার হিসেবে যে কালারগুলো থাকবে সেই কালারগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। আচ্ছা, এইটা আমরা এইখানে বসাই দিব, ঠিক আছে? যেহেতু আপ লেফট হচ্ছে এইটা। তারপর আর একটা তৈরি করতে বলছে, এটাকে আমি কপি করে জাস্ট এইখানে দিলাম, বটম রাইট। ওকে, অবশ্যই মিলাই দিতে হবে বটম রাইট। এরপর হচ্ছে ক্রিয়েট এ রেক্ট্যাঙ্গেল শেপ। আর একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করতে বলছে 23 সেন্টিমিটার ইন্টু 23 সেন্টিমিটার। এটা হবে 23 সেন্টিমিটার 23 সেন্টিমিটার অ্যাট দ্য সেন্টার অফ দ্য ডিজাইন এরিয়া, যেটা ডিজাইন এরিয়া মাঝখানে বসবে। মেক রাউন্ড দ্য আপ লেফট অ্যান্ড বটম রাইট কর্নার অ্যাট 5 সেন্টিমিটার অ্যান্ড আপ রাইট কর্নার 2 সেন্টিমিটার। অর্থাৎ বটম লেফট কর্নারটাকে
আপ লেফট কর্নারটাকে আমাদের করতে হবে 5 সেন্টিমিটার এবং বটম রাইট কর্নারটাকে করতে হবে 2 সেন্টিমিটার কর্নার রাউন্ড, তাই না? তারপর কি করতে হবে, ইউজ রেড কালার ফর ফিল, এবং এটাকে রেড কালার দ্বারা ফিল করতে হবে। তো প্রথমে আমরা তৈরি করে হলো 23 সেন্টিমিটার 23 সেন্টিমিটার হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল শেপ, যেটাকে রেড কালার দ্বারা ফিল করব, রেড। এবার কি করব, আমরা এটাকে প্রথমে এখানে অ্যালাইন করে নিব। এবার আপ লেফট এটা না, আপ লেফট এইটা, আপ লেফটে কি করতে বলছে 5 সেন্টিমিটার, এখানে আমরা 5 সেন্টিমিটার করতে ডাবল ক্লিক করলে হবে, যে রাইট সিলেকশন দিয়ে এই পয়েন্টারে ডাবল ক্লিক করলে এটা চলে আসবে। এবার হচ্ছে 5 সেন্টিমিটার, ওকে, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, বটম রাইট 2 সেন্টিমিটার, এইটা করতে বলছে, তাই না? তারপর অরেঞ্জ কালার রেড কালার দ্বারা ফিল। আচ্ছা, এরপর হলো ক্রিয়েট এ রেক্ট্যাঙ্গেল শেপ 11 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার, আর একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হবে যেটার মাপ হবে 11 সেন্টিমিটার বাই 15 সেন্টিমিটার এট দ্য আপরাইট অ্যালাইন অফ প্রিভিয়াস রেক্ট্যাঙ্গেল শেপ। সেটা কি করতে হবে, প্রথম আমরা এর আগে যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি করলাম এটার সাথে আপরাইটে অ্যালাইন করে দিতে হবে, তাই না? মেক আপরাইট কর্নার অ্যাট 2 সেন্টিমিটার, আপরাইট কর্নারটাকে রাউন্ড করতে হবে 2 সেন্টিমিটার, হ্যাঁ, আপরাইট উপরে ডান দিকে, অ্যান্ড বটম লেফট কর্নার অ্যাট 6.5 সেন্টিমিটার। তারপরে এখানে দেখো কাজ, প্রথম হচ্ছে 11 সেন্টিমিটার 15 সেন্টিমিটার একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করা, তারপর এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস রেক্ট্যাঙ্গেলের সঙ্গে আমাদের অ্যালাইন করে দিতে হবে। কোন অ্যালাইন করে দিতে হবে, আপরাইট অ্যালাইন, উপরের ডান দিকের অ্যালাইন। তারপর এটা কি করতে হবে, রাউন্ড করতে হবে, একদিকের কর্নার আপরাইট কর্নারটাকে রাউন্ড করতে হবে 2 সেন্টিমিটার এবং বটম লেফট কর্নারটাকে রাউন্ড করতে হবে 6.5 সেন্টিমিটার। তাহলে এই কাজগুলো আমরা করে ফেলি। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করতে হবে 11 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার, তাই না? আচ্ছা, এরপর এটাকে কি করতে বলছে, আপরাইট অ্যালাইন। আচ্ছা, কালারটা কি করতে বলছে, সম্ভবত কালারের কথা এখানে বলা হয় নাই। কেন বলা হয় নাই, কারণ এটাকে আমাদের অন্য কোনো কাজে হয়তো ব্যবহার করতে পারে, লাগতে পারে। তা আপাতত আমি এখানে যে কোনো একটা কালার ব্যবহার করলাম, হ্যাঁ, বোঝার জন্য। আচ্ছা, এবার এটাকে রাউন্ড করতে বলছে, কোন দিকে কোন রাউন্ড করতে বলছে, প্রথমে হচ্ছে আপ রাইটে কত করতে বলছে 2 সেন্টিমিটার, তারপর হচ্ছে বটম 6. বটম লেফট হচ্ছে 6.5 আর আপ রাইট হচ্ছে 2 সেন্টিমিটার, এটা করলাম। এরপর দেখো এখানে বলছে কি, রেক্ট্যাঙ্গেলটাকে ব্যবহার করো ফর মার্কস এ পিকচার, একটা পিকচারকে মার্কস করার জন্য, অফ ম্যান অর উম্যান উইথ স্মাইল অ্যান্ড কনফিডেন্ট ফেস। স্মাইল অ্যান্ড কনফিডেন্ট ফেস যে কোনো একটা ইমেজ আমাদের ডাউনলোড করতে হবে, ওই ইমেজটাকে ওই যে শেপটা তৈরি করলাম এর মধ্যে আমাদেরটা কি করতে হবে, আমাদের ওটা মার্কস করতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে যে কোনো একটা আমরা ইমেজ ডাউনলোড করতে পারি, সে ফ্রি পিক থেকেও নিতে পারি, ঠিক আছে? ফ্রি পিকে যাব, যাওয়ার পরে চালু হয়ে যাবে। এখানে আমরা লিখবো হলো স্মাইল অ্যান্ড কনফিডেন্ট ফেস ওম্যান অথবা ম্যান, ঠিক আছে? দেন এখানে সার্চ করো, তারপর এরকম চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ, আসলে মানানসই ইমেজ আমরা একটা ডাউনলোড করব, ঠিক আছে? এই যে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যখন ডাউনলোড হয়ে যাবে, এই আমরা এই আইকনে ক্লিক করে এখানে দেখতে পাবো এই ইমেজটাকে। এখান থেকে আমরা কি করব, আমরা ওপেন করে সেখান থেকে আমরা কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমরা কিন্তু নিয়ে যেতে পারি, অথবা আমরা কি করতে পারি, আমরা সরাসরি ইলাস্ট্রেটরে ওপেন করে প্লেস করে কাজ করতে। আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে যাব, হ্যাঁ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট এখানে ছেড়ে দিলে এটা এখানে চলে আসবে। সেই ক্ষেত্রে হচ্ছে কি হবে, এখানে একটা লিংক দেখতে পাবো আমরা, হ্যাঁ, এই ক্রসটা এটা যাতে না থাকে সেজন্য এটাকে কি করতে হবে, এখান থেকে এমবেড করে দিতে হবে, হ্যাঁ। এখানে দেখবা যে উপরে আমাদের কন্ট্রোল প্যানেলে এখানে এই যে প্রথম অপশনটা এমবেড, এটা না করলে কি হবে, যখন আমরা এটা ক্লোজ করে আবার ওপেন করব সেক্ষেত্রে হয়তো শুধুমাত্র লিঙ্কটা থাকতে পারে, ইমেজটা আর আমাদের দেখা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই এখানে লিঙ্কটা আমাদের তুলে দিতে হবে। আচ্ছা, তারপর কি করব, এটাকে জাস্ট হলো এইভাবে একটু রিসাইজ করব, করার পরে এই যে এই শেপের সঙ্গে অ্যালাইন করে দিতে বলছে, এখানে মাস্ক করতে বলছে। প্রথমে হচ্ছে এটাকে আমরা কি করব, একটু অপাসিটিটা কমাই দিব, হ্যাঁ,
অপাসিটিটা কমাই দিয়ে দেবো, অথবা এইটাকে আমরা এখানে বসাবো, বসার পরে এইটাকে আগে উপরে তুলে নেব, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তারপরে এটার অপাসিটি আমরা কমাই দিতে পারি। তাহলে কি হবে, কতটুকু অংশ আমরা এখানে রাখবো যখন আমরা এটাকে সেটিং করে দেবো তখন কিন্তু বোঝা যাবে। মোটামুটি আমরা এখানে একটা রিসাইজ করে একটা জায়গা পর্যন্ত আমরা রেখে দিব যেটা মানানসই হবে এখানকার সাথে। হ্যাঁ, আচ্ছা, দেন কি করতে হবে আমাদের, এইটা আছে, এইটার আমরা অপোজিটটা একটু বাড়াই দিব, এইটাকে একটু উপরে তুলে দিলাম। এরপর কি করব, এইটা এবং এইটা দুইটাকে সিলেক্ট করার পরে রাইট ক্লিক, এখানে মেক ক্লিপিং মার্কস, তাহলে এটা একটার সঙ্গে যুক্ত হয়ে যাবে, তাই না? তো এইভাবে আমাদের প্রয়োজনীয় ইমেজগুলোকে এখানে যখন মার্কস করা দরকার হবে এই সিস্টেম আমরা মার্কস করে ফেলবো। আচ্ছা, এরপর হলো ক্রিয়েট এ রেক্টেঙ্গেল শেপ, আবার একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করতে বলছে, যেটার মাপ হবে 8 সেন্টিমিটার ইন্টু 3.4 সেন্টিমিটার, অর্থাৎ আর একটা রেক্টেঙ্গেল দেবো 8 সেন্টিমিটার 3.4 সেন্টিমিটার। এটাকে করে ফেলি 8 সেন্টিমিটার 3 পয়েন্ট, সরি 8, প্রথমে হচ্ছে 8, তারপর হচ্ছে 3.4 সেন্টিমিটার। ওকে, আর একটা রেক্টেঙ্গেল নিলাম। এবার কি বলছে, উইথ আপ লেফট রাউন্ড কর্নার অ্যাট 2.5 সেন্টিমিটার, যেটা কি হবে আপ লেফট, অর্থাৎ উপরের বাম দিকের রাউন্ড কর্নার, উপরের বাম দিকে রাউন্ড কর্নার করতে হবে 2.5 সেন্টিমিটার। তো উপরের বাম দিক কোনটা, এইটা, তাই না? তো এখানে আমরা কি করবো, ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই কার্ভেচার পয়েন্টে ডাবল ক্লিক করব, এখানে দিব হলো 2.5। আচ্ছা, এরপর দেখো অ্যালাইন দ্য শেপ হরিজন্টাল অ্যালাইন রাইট, হরিজন্টালি রাইট অ্যালাইন উইথ প্রিভিয়াস পিক্সেল শেপ, কিছুক্ষণ আগে যে শেপটা করলাম এটার সঙ্গে হরিজন্টালি রাইট অ্যালাইন করে দিতে হবে। অ্যান্ড মিডল অ্যালাইন অফ দ্য বটম লাইন অফ পিক্সেল শেপ, এবং মাঝখান থেকে পিক্সেলের যে লাইনটা আছে ওটার সঙ্গে এটা মাঝখানে অ্যালাইন করে মিডল অ্যালাইন করে দিতে হবে, ঠিক আছে? ব্যাপারটা এরকম হবে। আমরা যদি এটার একটু অপাসিটি কমাই দেই তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারবো। এবার এখানে আমরা কি করব, এই প্রথমে মাঝখানে অ্যালাইন, এইটা হচ্ছে মাঝখানে অ্যালাইন, এবং রাইট সাইডে অ্যালাইন করে জাস্ট হলো এই দিকে অ্যালাইন হবে, অর্থাৎ এটা কি মাঝ বরাবর থাকবে কিন্তু রাইট লাইন হবে। হ্যাঁ, এইদিকে এটা মিডল পজিশনে থাকবে। আচ্ছা, এবার কি করব, এটাকে আবার অপোজিটটা 100% করে দেবো। আচ্ছা, কালারের এখানে স্পেসিফিকেশন এটা দেওয়া আছে কিনা একটু আমরা চেক করে নিব, ঠিক আছে? আচ্ছা, ইউজ প্রিভিয়াস অরেঞ্জ কালার ফর ফিল, এটাকে অরেঞ্জ কালার দ্বারা ফিল করতে হবে। ইউজ টেক্সট স্পেশাল অফার ইনসাইড দ্য শেপ, এবং এই শেপের ভিতরে আমাদের লিখতে হবে স্পেশাল অফার কথাটা। হ্যাঁ, এই কথাটা আমাদেরকে এই শেপের ভিতরে লিখতে হবে। তো প্রথমে অরেঞ্জ কালার ফর ফিল, এখানে যেহেতু একবার আমাদের অরেঞ্জ কালার করাই আছে, আমরা কি করব, এটাকে জাস্ট সিলেক্ট করে আইড্রপার দিয়ে ওখানে ক্লিক করে দিলে ওই কালারটা এখানে চলে আসবে। এবার আমরা টাইপ টুল দিয়ে প্রথমে যে কোনো এক জায়গায় ক্লিক করব, ঠিক আছে? এখানে লেখার অপশন চলে আসবে, ওখানে আমরা লিখবো হলো স্পেশাল অফার, ঠিক আছে? তারপরে এই কথাটাকে আমরা জাস্ট হলো এইটার ভিতরে নিয়ে আসবো। এখানে ফন্টের কোনো স্পেসিফিকেশন নাই, আমরা এখানে রেশিও ঠিক রেখে উইদাউট চেঞ্জিং দ্য রেশিও এটা আমরা রিসাইজ করে দেব, ঠিক আছে? আচ্ছা, তারপর এখান থেকে আমরা ফন্ট পরিবর্তন করে দিতে পারি, যেটা এখানে মানানসই হবে। এই ধরনের ফন্ট আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারি, ঠিক আছে? ধরো যেটাই, এরকম একটা ফন্ট আমরা এখানে দিয়ে দিব। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ক্রিয়েট বিটিইবি লোগো। হ্যাঁ, এবার একটা লোগো তৈরি করতে হবে, লোগোর স্যাম্পলটা এখানে দেওয়া আছে, ক্রিয়েট বিটিইবি লোগো, এই লোগোটা আমরা তৈরি করব, ঠিক আছে? তারপর কি করতে বলছে, বিটিইবি লোগোটা তৈরি করার পর ইউজ ইট অ্যাট দ্য টপ পজিশন অফ দ্য প্রিভিয়াস পিকচার লেফট সাইড, যে আমরা পিকচারটা তৈরি করলাম এই পিকচারের লেফট সাইডে এটাকে ইউজ করতে হবে। তো প্রথমে আমরা ওইটা তৈরি করে ফেলি। হ্যাঁ, তা বিটিইবি লোগোটাকে আমি জাস্ট এখানে স্নাইপিং দিয়ে কেটে ইলাস্ট্রেটরে নিয়ে যাব, স্নাইপিং, এখানে নিউ, জাস্ট হলো যতটুকু অংশ চাচ্ছি এখানে ক্রপ করার পরে এখান থেকে আমরা হচ্ছে এটাকে প্রথমে কপি। হ্যাঁ, এবার হচ্ছে আমরা কি করব, ইলাস্ট্রেটরে চলে যাব, ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এটাকে জাস্ট কন্ট্রোল ভি পেস্ট, এখানে চলে আসবে। এবার এটা কি করব, আমরা এখানে পাশে রাখবো, পাশে রেখে রেখে তৈরি করব। তো আমি এখানে কি করছি, এই ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে নেব, প্রেফারেন্সে যাওয়ার পরে ইউজার ইন্টারফেস, তারপরে সেটা হোয়াইট। হ্যাঁ, আচ্ছা, করার পরে আমরা এটাকে পাশে রাখবো। এবার আমরা এটাকে তৈরি করি। তো এটা এর পূর্বেও একটা প্রজেক্টে দেখানো হয়েছিল তোমাদের, তারপর আরেকবার দেখাচ্ছি। তো এটা আমরা দুইভাবে করতে পারি। যদি আমরা এটা দেখো এখানে 6টা কোণ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। যদি কোনো 6 কোণ বিশিষ্ট আমাদের কোনো শেপ তৈরি করার দরকার হয়, আমরা জানি যে আমাদের সেই ক্ষেত্রে পলিগনটা আমরা ব্যবহার করব, তাই না? তাহলে 6 কোণ বিশিষ্ট এরকম শেপ হবে।
তো এটা দিয়ে করতে পারি, কিন্তু এটা আমাদের সঠিক নাও হতে পারে। সঠিক না হবে কারণ এই যে এই জায়গাগুলো আমরা যে গোলাকার করব, পলিগন দিয়ে যখন করব তখন এটা পারফেক্ট গোলাকার নাও হতে পারে, তাই না? এটা আই ক্যাচিং করে করতে হবে। তো যদি তোমরা পলিগন দিয়ে করো সেক্ষেত্রে এভাবে পলিগন তৈরি করার পরে এখানে একটা ইফেক্ট দিতে হবে, ইফেক্ট ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। দেন এখান থেকে হচ্ছে আমাদের যাইতে হবে পাকার অ্যান্ড বোল্ড। পাকার অ্যান্ড বোল্ডে যাওয়ার পরে এটাকে জাস্ট এইভাবে দিবা, দেখবা যে এটা এরকম হয়ে যাচ্ছে, তাই না? আর এই দিকে দিলে অনেক সময় আমাদের যেরকম ফুলের ছবি দরকার হয় বা ফুলের এরকম কোনো ডিজাইনের দরকার হয় তখন কিন্তু আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে? তো আমরা কি করবো, এটাকে বাম দিকে দিলে এটা জাস্ট এরকম হয়ে যাবে, হ্যাঁ, ওকে। তারপর করার পরে যখন কোনো ইফেক্ট অ্যাপ্লাই হবে তখন এটাকে এক্সপ্যান্ড অ্যাপার্ট করে নিতে হবে। তো এটা একটা সিস্টেম। তো এটা সিস্টেম করলে এই জায়গাগুলো পুরোপুরি যে গোলাকার হয়েছে সেটা কিন্তু আমরা ইনশিওর করতে পারবো না, তাই না? কিন্তু আমাদের যদি আমরা ট্রান্সফর্ম পদ্ধতিতে করি তাহলে কিন্তু আমরা এটাকে পুরোপুরি গোলাকার শেপ নিতে পারবো। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে বৃত্ত নিতে হবে। এবার বৃত্ত নেওয়ার পরে এটাকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে। কিভাবে ট্রান্সফর্ম করব, ইফেক্ট ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, দেন এখান থেকে হচ্ছে ট্রান্সফর্ম। এই জায়গায় যাব, যাওয়ার পরে এখানে দেখো আমাদের 6টা কোণ আছে, তার মানে 6টা আমাদের বৃত্তর দরকার আছে, তাই না? তো একটা বৃত্ত আমাদের অলরেডি আমরা কিন্তু তৈরি করে ফেললাম। এবার হচ্ছে আর আমাদের 5টা বৃত্ত লাগবে। তাহলে এখানে আমরা আরো 5টা কপি দেই, 5 আর 1 6, ঠিক আছে? এবার কি করব, এটাকে তোমরা একটু মুভ করো প্রথমে। এই দেখো একটু মুভ করো, দেখো এটা 6টা বৃত্ত আমরা দেখা যাচ্ছে। তারপর এটাকে জাস্ট এখানে অ্যাঙ্গেল করবা। তো এখানে দেখবা কত ডিগ্রি অ্যাঙ্গেল করলে আমাদের এটা মিলে যাবে। একটা জিনিস খেয়াল করবে, একটা শেপ সবসময় 360 ডিগ্রি হয়, তাই না? একটা পুরো বৃত্ত বা একটা যে কোনো শেপ এই দিক থেকে এই দিক পর্যন্ত পুরো অ্যাঙ্গেলটা ঘোরাইতে কি হবে, 360 ডিগ্রি। তা ওখানে আমরা যখন এই ওইটা থেকে আরো আমরা ভাগ করে আর ওখানে কয়টা নিব সেরকম যদি কোনো আমরা কাজ দেখতে পাই, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের ওই 360 ডিগ্রি দ্বারা 360 আবার জয়টা কপি লাগবে ওইটাকে ভাগ করতে হবে। মনে করো আমার 360 লাগতেছে হলো 6টা, তাই না? তাহলে 6 দিবে, 360 ভাগ 6। এবার প্রিভিউটাকে আনচেক করে চেক করো, দেখো এখানে 60 ডিগ্রি লাগতেছে। আচ্ছা, এবার তুমি এখানে এই মুভটাকে জাস্ট এখানে চেঞ্জ করো, একটু বাড়াই দাও কমাই দাও, তারপর দেখতে পাবা যে এখানে আমরা কিছুক্ষণ আগে যে শেপটা তৈরি করলাম এরকম একটা শেপ এখানে তৈরি হচ্ছে, যে আমরা মাঝখানে অংশটাকে ব্যবহার করতে পারবো, তাই না? তো এখানে মোটামুটি তোমরা দিয়ে দেবে, এটার কোনো স্পেসিফিকেশন নাই, যতটা দিলে ভালো হবে অতটা পর্যন্ত দিয়ে দিবে। দেন এখানে ওকে করার পরে পরবর্তীতে অবশ্যই এটাকে এডিট করা যাবে। যখন তুমি এই যে এটাকে রিসাইজ করবা তখন দেখবো এখানে রিসাইজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন এটার শেপটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। তা একটা শেপকে আর একটা শেপের অবশ্যই উপরে রাখতে হবে, ওভারল্যাপিং করতে হবে, নাহলে কিন্তু আমরা যে কাজটা করতেছি সেটা হবে না। তো আমি এখানে মোটামুটি সবগুলোকে ওভারল্যাপিং করে দিলাম। এবার এটাকে এক্সপান্ড অ্যাপারেন্স করে নিতে হবে, তাহলে দেখবে এরকম হবে। এবার জাস্ট কি করবা, তুমি শেপ বিল্ডার টুলটা নিবা, শেপ বিল্ডার টুলটা নিয়ে এই বাইরের অংশগুলোকে এইভাবে সিলেক্ট করে একটা করে ফেলবা, ঠিক আছে? এরকম একটা হয়ে যাবে। এবার কি করবে, এটাকে আনগ্রুপ করার পরে তুমি জাস্ট এটাকে কি করবা, এই যে অংশটা দরকার সেই অংশটাকে শুধুমাত্র ব্যবহার করতে পারবা। যতক্ষণ আনগ্রুপ ততক্ষণ করবা। শেষে যদি আনগ্রুপ দেখতে না পাও তাহলে যে রিলিজ কম্পাউন্ড পাথ এই অপশনটা আসতে পারে, তখন তুমি এইভাবে করতে পারবা। আমরা একটু আনডু করে পুনরায় আরেকবার দেখি যে বিষয়টা আমাদের কি হইলো। যখন আমাদের ট্রান্সফর্মে ছিল তখন আমরা চাইলে কিন্তু আমরা এটাকে যেরকম খুশি সেরকম করে নিতে পারবো, তাই না? এইভাবে তো মোটামুটি আমরা করে নিব। করা হওয়ার পরে তারপর কি করবো, এটাকে এক্সপ্যান্ড অ্যাপারনেস করবো। দেন আমরা এইখান থেকে যদি আমরা শেপগুলো দিয়ে এরকম করি সেটাও হবে। অথবা তোমরা যদি পাথ ফাইন্ডার দিয়ে করতে চাও সেক্ষেত্রে এখানে জাস্ট ডিভাইডেড করতে হবে। ডিভাইডেড করে এটা কি করবো, আনগ্রুপ করবো। আনগ্রুপ করার পরে এই দেখো সবগুলো আলাদা কিন্তু হয়ে গেছে, হ্যাঁ, সবগুলো আলাদা হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের আর একটা ঝামেলা হবে, ঠিক আছে? এই এক্সট্রা অবজেক্টগুলো যখন তোমরা এখান থেকে সরাই দিবা, হ্যাঁ, তখন কিন্তু এরকম হবে, তখন আবার তোমাকে শেপ বিল্ডার ব্যবহার করতে হতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ওই যে পাথ ফাইন্ডার ব্যবহার করার দরকার নেই, আমরা সরাসরি হচ্ছে এখান থেকে শেপ বিল্ডারটা নিব। শেপ বিল্ডার নেওয়ার পরে এগুলোকে তোমাকে একসঙ্গে করে দিবা, এইভাবে একসঙ্গে করে দিবা। করার পরে কি করবা, এখানে জাস্ট আনগ্রুপ করতে হবে, এইভাবে আনগ্রুপ, ঠিক আছে? জাস্ট হলো এখানে আনগ্রুপ, ঠিক আছে? আনগ্রুপ করার পরে সবশেষ হয়তো তোমরা রিলিজ কম্পাউন্ড পাথ দেখতে পাবা। এই রিলিজ করার পরে এইটাকে তুমি আলাদা করে ফেলবা, এই জায়গাগুলো ডিলিট করে দিবা। তাহলে এই হলো আমাদের শেপ। দুইটা শেপ আমরা একইভাবে তৈরি করতে পারি, তাই না? তো এটাকে আমি ব্যবহার করবো, এটাকে আমি ডিলিট করে দিলাম, এই শেপটাকে ব্যবহার করব। আচ্ছা, এবার কি করবো, এই ভিতরের যে লাইনগুলো আছে সেগুলো তৈরি করবো। তো সেটা আমরা দুইটা সিস্টেমে করতে পারি। একটা হচ্ছে পোলার গ্রিড টুল দিয়ে তৈরি করতে পারি। এই যে পোলার গ্রিড, জাস্ট এভাবে যখন তৈরি করবা শিফট চেপে ধরে জাস্ট এই যে এখানে কি করবা, আপ মাউসের লেফট বাটন চেপে ধরে যদি তুমি কি দাও ডাউন অ্যারো চাপো তাহলে কি হবে, বৃত্তগুলো কমে যাবে। আপ অ্যারো চাপলে বৃত্তগুলো বাড়বে। তো আমি এখানে বৃত্তগুলো কমাই দিলাম। এবার যদি সেগমেন্টগুলো বাড়াইতে চাও তাহলে কি করতে হবে, জাস্ট হলো এখান থেকে রাইট অ্যারো চাপলে এখানে সেগমেন্টগুলো বাড়বে। তারপর হচ্ছে এখানে তুমি এটাকে এইভাবে ব্যবহার করতে পারো, হ্যাঁ, আনগ্রুপ করে জাস্ট হলো এই
বৃত্তটা এখানে সরাই দিয়ে এগুলোকে ব্যবহার করতে পারো। তো আমি এই সিস্টেমে করব না, আমি সরাসরি ম্যানুয়াল পদ্ধতিতে করব, তাহলে আমাদের এই কর্নারগুলো মিলাইতে সহজ হবে। তো এই ক্ষেত্রে আমি এখান থেকে লাইন নিব, লাইন নেওয়ার পরে এখানে মাঝখানে একটা লাইন ড্রয়িং করবা, করার পরে এইটা কি করবা, দুইটাকেই সিলেক্ট করে হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিক থেকে সেন্টার করে দিবা। এরপর এটাকে এই মাঝখানে অংশটাকে প্রত্যেকটা কর্নারে আমার মিলাই দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এটা সিলেক্ট করার পরে রোটেট টুলটা নিবা, রোটেট টুল নেওয়ার পর এটাকে প্রথমে রোটেট করবা এভাবে, রোটেট করার পরে একটু তুমি বড় করে দেখতে পারো, হ্যাঁ এই যে রোটেট করার পরে ঠিক এই জায়গায় রাখতে হবে একটা মিডল পজিশনে, রাখার পরে তোমাকে অল্টার চাপলে এটা লক হয়ে যাবে। এবার তুমি কি করবা, প্রথমে মাউসটা ছাড়বা দেন কিবোর্ড ছাড়বা, তাহলে কি হবে, এটা একটা কপি হয়ে যাবে। এবার কন্ট্রোল ডি প্রেস করলে সেম জায়গায় এটা আর একটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে একটু ইনশিওর করতে হবে যে ওটা আসলে সরাসরি মাঝখানে আছে কিনা, নাহলে কিন্তু আমাদের এরকম একটু কম বেশি হতে পারে। হ্যাঁ, অবশ্যই এটা মাঝখানে নিতে হবে, যেমন এটা মাঝখানে যায় নাই, আমাদের একটু মাঝখানে নিতে হবে। হ্যাঁ, এই যে এইভাবে মাঝখানে নিতে হবে। যাও, এটা এইভাবে আমরা যে কোনো পদ্ধতিতে করে ফেলবো। যখন হয়ে যাবে এই পুরো অংশটাকে এইভাবে সিলেক্ট করবা, এই শুধুমাত্র লাইনগুলোকে সিলেক্ট করার পরে এবার তুমি পুনরায় রোটেট টুলে যাবা, এবার ডাবল ক্লিক করবা, ডাবল ক্লিক করে এখানে যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে দিবা। এখানে যদি তুমি কার্সর ঘোরাও দেখবা যে একটা অ্যাঙ্গেল চলে আসতেছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল চাও বা কতটা গ্যাপ চাচ্ছ এখান থেকে কিন্তু সেটা বোঝা যাবে। এবার তুমি এবার যদি কপি করো ওই অ্যাঙ্গেল অনুযায়ী কি হয়ে যাবে, একটা কপি হয়ে যাবে। এবার কন্ট্রোল ডি প্রেস করলে ওটা সেম অ্যাঙ্গেলে কপি হতেই থাকবে। ক্লিয়ার, এটা এরকম হয়ে গেল। এবার কি করব, আমাদের এখান থেকে প্রথমে এইটাকে আমরা এই শেপটাকে আমরা হাইড করে রাখবো, কন্ট্রোল 3 দিলে হাইড হয়ে যাবে, অথবা এখানে আমরা এখান থেকে হাইড করতে পারি। হাইড হয়ে গেল। এবার কি করতে হবে, এটা আমাদের স্ট্রোক আকারে রাখা যাবে না, এটা আমাদের অবজেক্টে কনভার্ট করতে হবে, শেপ করতে হবে। ঠিক আছে, শেপ করার জন্য কি করব, আমরা সবগুলোকে সিলেক্ট করার পরে অবজেক্ট এখান থেকে হচ্ছে এক্সপান্ড অথবা এক্সপ্যান্ড অ্যাপারেন্ট, যেটা অ্যানাবল থাকবে আমরা সেটা করব। করার পরে যেহেতু দেখো এখানে সবগুলো স্ট্রোক আকার আছে তাই না, সেজন্য এখানে শুধুমাত্র স্ট্রোকটা থাকবে, ফিলটাকে আনচেক করবা, করার পরে ওকে করে দিবা, তাহলে এটা ফিলে কনভার্ট হয়ে যাবে। এবার দেখো এখানে কিন্তু অনেকগুলো অবজেক্ট আছে, আমাদের কি করতে হবে, সবগুলো অবজেক্ট মিলে আমাদেরকে একটাতে কনভার্ট করতে হবে। সেজন্য সবগুলো সিলেক্ট করো, এখান থেকে পাথফাইন্ডার দিয়ে আমরা কি করবো, এটাকে ইউনিট করে দিলে সবগুলো মিলে একটা হয়ে যাবে। ওকে, এবার আমাদের যেটা হাইড করা ছিল সেইটাকে তোমরা এখানে শো করে দিবা, এবার শো হয়ে যাবে। এটাকে জাস্ট অ্যারেঞ্জ করে আমাদের কি করতে হবে, উপরের দিকে নিয়ে আসতে হবে। যখন আসবে সবগুলোকে সিলেক্ট করবা, করার পরে আমরা পাথফাইন্ডার থেকে জাস্ট এই যে এই অপশনটা ইন্টারসেক্ট, এটা করলে এটা দেখবে এখানে মাঝখানে চলে আসতেছে। ঠিক আছে, জাস্ট এটাকে ফিল করো, তাহলে দেখবো যে এটা এরকম হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখো আমাদের কি করতে হবে, এই মাঝখানে গ্যাপ তৈরি করতে হবে তাই না, এই যে মাঝখানে গ্যাপ তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই এখান থেকে বৃত্ত নিব, বৃত্ত নেওয়ার পরে পুরোটাকে এইভাবে সিলেক্ট করবা, মানে একটা বৃত্ত তৈরি করবা, তারপর দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে দুই দিক থেকে অ্যালাইন করার পরে এখানে যখন এইভাবে অ্যালাইন হবে, তোমরা এখান থেকে ম্যানুয়ালি এটাকে যতটা রিসাইজ করলে এখানে মানানসই হচ্ছে ঠিক ওইভাবে করে দিবা। করার পরে যখন তুমি এটাকে সিলেক্ট করে দুইটাকে সিলেক্ট করে এখান থেকে মাইনাস ফন্ট করবা, দেখবা যেখানে গ্যাপ তৈরি হয়ে গেছে। সেই ক্ষেত্রে দেখবা এখানে গ্যাপ হয়েছে ঠিক আছে, কিন্তু এখানে দেখো একটা লাইন দরকার হবে কিন্তু তাই না। যখন আমরা এটা দিয়ে ক্যাপ তৈরি করব তখন কিন্তু আমরা বৃত্তটা দেখতে পাবো না, তখন কি করব, ওইটা করার পরে মাইনাস ফন্ট করার পূর্বে আমাদের এটাকে কপি করতে হবে, কপি আবার সেম জায়গায় পেস্ট করা, পেস্ট ইন ফন্ট, দেন এটাকে আপাতত একটা হাইড করে রাখবো। ঠিক আছে, তারপর দুইটা সিলেক্ট করে এখানে মাইনাস ফন্ট করলে এটা হবে। এবার কি করব, আমরা পুনরায় যেটা হাইড করেছি সেটাকে শো করব, করার পরে এটাকে জাস্ট ফিল থেকে স্ট্রোক, তারপর এখানে যতটা মানানসই হয় এভাবে আমরা স্ট্রোকটা বাড়াই দেব। দেওয়ার পরে আমাদের কি করতে হবে, এটাকে অবশ্যই এক্সপ্যান্ড করে নিতে হবে, অবশ্যই কি করতে হবে, এক্সপ্যান্ড করে নিয়ে এটাকে ফিলে কনভার্ট করতে হবে। ওকে, এবার দুইটাকে একসঙ্গে সিলেক্ট করো, তারপর এটাকে গ্রুপ, তাহলে দেখো আমাদের কি হলো, আমাদের মেইন যে শেপটা সেটা কিন্তু আমরা এখানে তৈরি হয়ে গেল। এবার দেখো এখানে কি করতে হবে, যে কারিগরি শিক্ষা বোর্ড বাংলাদেশ এই কথাটা লিখবো। তো এগুলো আমরা কি করব, আমরা ব্রাশের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যতটুকু অংশ দরকার হবে এইভাবে বৃত্ত চেপে বৃত্ত নিয়ে অতটুকু অংশ আমাদের তৈরি করে নিতে হবে। তা আমরা কি করব, এখানে স্ট্রোক দিয়ে আমরা হচ্ছে কাজটা করব। স্ট্রোকে আমরা কালারটা নিলাম, নেওয়ার পরে যতটুকু অংশ আমরা লিখবো অতটুকু অংশ আমাদের রাখতে হবে। আমি এখানে কন্ট্রোল আর কমান্ড দিলাম, তাহলে কি হলো, রুলার চলে আসলো। এবার এখান থেকে একটা গাইড নিয়ে যতটুকু অংশে আমরা লিখবো জাস্ট ওই অংশ পর্যন্ত একটা গাইড দিতে পারি। তাহলে কি হবে, আমি এই অংশটা ধরে রাখবো, এই অংশটা আমি রাখবো, তাহলে এতটুকু পর্যন্ত থাকলো। এবার কি করবো, এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে এই যে এখানে সিজার টুল দিয়ে জাস্ট এই স্ট্রোকটাকে কেটে নিব। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের গাইডটা কিন্তু
লক অবস্থায় থাকতে হবে, নাহলে কি হবে আমাদের এই শেপের আমাদের এই অবজেক্টের পরিবর্তে গাইড কিন্তু কেটে যাবে। ঠিক আছে, তাহলে এদিকে অংশ কেটে কাটা হয়ে গেছে। এবার ধরো যে আমি নিচে ওই বাংলাদেশ করতোয়া লিখার জন্য আরেকটা জায়গা তৈরি করব, এখানে আমি নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসার পরে কি করব, সেম আবার এটাকে সিলেক্ট করে এখান থেকে সিজার টুল, আবার যে অংশে আমি কাটবো জাস্ট ওইখানে যাওয়ার পরে এখানে ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ, দেখো কেটে গেছে। এবার এক্সট্রা যে এলিমেন্ট আছে এই সেগুলোকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। তাহলে দেখো এখানে একটা হলো, এখানে একটা হলো। এবার তুমি গাইডটাকে এখান থেকে হাইড করে দিতে পারো, গাইডটাকে হাইড। ঠিক আছে, এইটা হলো। এবার আমরা এই অংশের মধ্যে কি করব, লিখবো। এক জায়গায় লিখবো হলো এই কারিগরি শিক্ষা বোর্ড, এক জায়গায় লিখবো হলো বাংলাদেশ। তা প্রথমে এইটা করার জন্য আমরা এটা ব্রাশের মাধ্যমে করব। তো এইটা করার জন্য প্রথমে কি করতে হবে, কন্ট্রোল টি চেপে তোমাকে প্রথমে এখানে ফন্টটা চেঞ্জ করে নিতে হবে। আমি এখান থেকে সূচনী এমজে বোল্ড করে নিলাম। ঠিক আছে, এবার এখানে লিখব বাংলাদেশ, সরি, কারিগরি শিক্ষা বোর্ড। ও হয় নাই না, শিক্ষাটা হয় নাই। শিক্ষা বোর্ড, ওকে, এটা একটা কথা। আরেকটা কথা আছে কি, এখানে বাংলাদেশ, বাংলাদেশ। আচ্ছা, এই দুটাকে কি করতে হবে, প্রথমে এখানে একটা মানানসই ফন্টে কনভার্ট করতে হবে, যে এখানে কতটুকু পর্যন্ত লাগতে পারে। আমি তো এবার বড় যদি করে দেই, এই জায়গার মধ্যে সেটা ধরবে কিনা সেটা কিন্তু আমাদের একটু আই ক্যাচিং করে বুঝতে হবে, যে এত বড় রাখা যাবে না। এখানে কি করব, মোটামুটি দেখবো যে এই লেখাটা এখানে আসলে ধরবে কিনা, এইভাবে আর কি মোটামুটি একটু রিসাইজ করে নেব। তো আমি এটা ম্যানুয়ালি করলাম, শিফট চেপে ধরে রিসাইজ। এখানে মোটামুটি মানানসই করে নিব। মানানসই করার পরে যখন আমরা কোনো টেক্সটকে যদি আমরা ব্রাশ করতে চাই, তাহলে অবশ্যই সেটাকে আউটলাইন করে নিতে হবে। আউটলাইন মানে সেটা অবশ্যই শেপে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে করবো, দুটো সিলেক্ট করার পরে রাইট ক্লিক, তারপর এখান থেকে দেখো ক্রিয়েট আউটলাইন, এইটাতে আমরা করবো, অথবা সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট ও দিলেও হয়ে যাবে। এবার দেখো আমরা এটাকে ব্রাশে কনভার্ট করার জন্য এখানে ব্রাশ প্যানেলটা সচল করতে হবে। F5 চাপলে ব্রাশ প্যানেলটা এখানে সচল হয়ে যাবে। তারপর কি করবো, এটাকে সিলেক্ট করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলে এটা চলে আসবে। এবার এখান থেকে আর্ট ব্রাশটা চেক করবা, করার পরে এখানে ওকে করে দিবা। এখানে লেফট টু রাইট, যেহেতু আমাদের লেফট টু রাইট দরকার হচ্ছে, লেফট রাইট ডাইরেকশনটা দিবে, অ্যানাদার সেটিং অ্যাজ ডিফল্ট রাখার পরে ওকে করে দিবা। তাহলে কি হবে, এটা একটা ব্রাশ হয়ে যাবে। পুনরায় এইটাকে সিলেক্ট করে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দাও, এখানে চলে আসবে পুনরায় আর্ট ব্রাশ, দেন এখানে ওকে। এবার এখানে কি করতে হবে, কি রাইট টু লেফট, যেহেতু আমাদের এখানে কি হচ্ছে উল্টা করে লিখতে হচ্ছে, তাই না, এখানে রাইট টু লেফট করবা, করার পর এখানে ওকে। তাই দেখো এটা উল্টাভাবে ব্রাশ হয়ে গেছে। এবার এটার দরকার নাই, এই দুটোকে ডিলিট করে দাও। এবার যেখানে যেটা রাখতে হবে সেখানে সেটা সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করে দিলে ওইটা কিন্তু এখানে চলে আসবে। তারপর এখানে বাড়াইতে চাইলে কম বেশি করতে চাইলে এখানে জাস্ট স্ট্রোক সাইজটা কম বেশি করে দিলে কিন্তু এটা হয়ে যাবে, তাই না, এটা আমরা সবাই জানি। মোটামুটি এখানে একটা মানানসই করে দিব। আচ্ছা, এবার এটা সিলেক্ট করে জাস্ট এখানে এটা করে দিলে এটা হয়ে যাবে। হ্যাঁ, এখানে কম বেশি করে দিতে গেলে এরকম ভাবে কম বেশি করে দিব। যাক, দুইটা হয়ে গেছে। এবার দুইটাকে সিলেক্ট করে আমরা কি করব, অবশ্যই এটাকে এক্সপান্ড অ্যাপারেন্স করে নিতে হবে, তাহলে কি হবে, শেপে কনভার্ট হয়ে যাবে। এবার এটাকে গ্রো, ঠিক আছে, তারপর এটাকে রিসাইজ করে জাস্ট কি করব, এইখানে এটার সঙ্গে হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিকে সেন্টার অ্যালাইন করে দিব। ঠিক আছে, যতটুকু আমাদের এখানে মানানসই করা দরকার শিফট অলটা চেপে ধরে ঠিক ওইভাবে রিসাইজ করে নিব। দেখো এইভাবে হয়ে গেল। এবার দেখো এই যে মাঝখানের অংশটা তৈরি, এটা খুবই সহজ প্রসেস, তারপরে দেখাই দিচ্ছি। তো এটা করার জন্য তোমরা কি করবা, প্রথমে হচ্ছে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিবা। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করে ফেলবা। পুনরায় আরেকটা স্কোয়ার তৈরি করবা, শিফট চেপে ধরে তৈরি করলে এরকম স্কোয়ার হয়ে যাবে। এবার জাস্ট হলো যেখানে বসানো দরকার ঠিক এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দাও, চলে আসবে। এবার এখান থেকে কি করবা, অল্টার শিফট চেপে আরেকটা কপি করবা। কপি করার পর কন্ট্রোল ডি দিলে কয়েকটা ডুপ্লিকেট হয়ে যাবে। এখান থেকে আমি 4টা ডুপ্লিকেট করে ফেললাম। ঠিক আছে, তারপর এইটাকে রিসাইজ করে জাস্ট এই পর্যন্ত দিয়ে দিলাম। এবার দুইটাকে এই সময় সিলেক্ট করো। সিলেক্ট করার পরে তুমি এখান থেকে শেপ বিল্ডার দিয়েও কাজ করতে পারো, অথবা দেখো এখানে পাথ ফাইন্ডার দিয়ে জাস্ট এখানে মাইনাস ফন্ট করে দিলে কিন্তু এটা এরকম হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো যদি স্পেসিফিক ভাবে কোনো জায়গা বড় ছোট করার দরকার হয় তখন ডাইরেক্ট সিলেকশন দিয়ে ওই জায়গাটা সিলেক্ট করে বড় ছোট করে ফেলবা। ঠিক আছে, তো এটা আমি করে ফেললাম। এবার দেখো এখানে কি করব, এই যে এই অংশটা তৈরি করবো, যে উপরে বৃত্ত, বৃত্তটা কিভাবে করবো, আচ্ছা সরি, এই যে ত্রিভুজ দেওয়া আছে, হ্যাঁ, সেটা করবা কি, এখানে একটা স্কোয়ার তৈরি করবা প্রথমে। হ্যাঁ, অবশ্যই এটাকে স্ট্রোক কালার দিয়ে করবা। করার পরে তুমি জাস্ট এখান থেকে এই যে মাইনাস ট্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে অথবা ডি ট্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে এখানে জাস্ট ক্লিক করে দিলে এটা কি হয়ে যাবে, এই পয়েন্টটা মাইনাস হলে এরকম একটা শেপ কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি করবো, আমরা এটাকে যতটা রিসাইজ করার দরকার রিসাইজ করে ফেলবো, যেখানে বসানো দরকার বসাবো। ঠিক আছে,
তারপর হচ্ছে এইভাবে আবার কপি করব, এবার কন্ট্রোল ডি ডুপ্লিকেট, দেখো এখানে সুন্দরভাবে এটা এখানে মানানসই হয়ে গেছে। আচ্ছা এরপর দেখো এখানে আরেকটা জায়গা, এই যে এই অংশটা তৈরি করতে হবে, তো এটা আমরা পলিগন দিয়ে তৈরি করতে পারি। এখান থেকে পলিগন নিবা, তারপর এভাবে পলিগন শেপ তৈরি করবা, এইটাকে জাস্ট হলো এইখানে বসাই দিবা যেখানে বসানো দরকার। আমরা এটা পলিগন দিয়ে এখানে নিতে পারি, নেওয়ার পরে কি করব, এখানে মোটামুটি আমরা এটাকে যতটা দরকার এখানে মানানসই করে নিব, করার পরে এই দুইটাকে সিলেক্ট করে আমরা কি করতে পারি, এখান থেকে হচ্ছে আবার মাইনাস সরি ইউনিট করে দিলে এটা এটার সঙ্গে এটা যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে যুক্ত হয়ে যাবে। এখানে আরেকটা অবজেক্ট আছে, সেটাও আমরা এখানে পলিগন দিয়ে তৈরি করব। এই যে এখানে জাস্ট পলিগন, এবার জাস্ট এটাকে ঘোরাই নেব, ঘোরাই নেওয়ার পরে এটাকে একটু আমরা কি করব, প্রথমে এইভাবে রিসাইজ করে নেব, এখানে সঠিক জায়গায় বসাই দিব। তারপর হচ্ছে কি করব, আমরা ডাইরেকশন নিয়ে জাস্ট হলো উপরের অংশটাকে এইভাবে সিলেক্ট করে বাড়াই দিব, হ্যাঁ এইভাবে যতটা এখানে দরকার ঠিকভাবে বাড়াই দিব। এই মাথাটা মানে একটু সুচালো আছে, আমরা এইটাকে ম্যানুয়ালি আরেকবার অন্যভাবে করব। তারপর হচ্ছে পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে আরেকটু রিসাইজ, মানে যতটা এখানে মানানসই হচ্ছে, ঠিক আছে, এরকম পুনরায় এটাকে আবার এটার সঙ্গে যদি আমরা ইউনিট করে দেই তাহলে আবার যুক্ত হয়ে যাবে, তাই না? এইভাবে আমরা কাজটা করব। আচ্ছা এরপর দেখো এখানে ধোয়ার মতো কিছু অংশ আছে, এটা আমরা বৃত্ত দিয়ে করি, যে বৃত্ত নিবা এইভাবে, এখানে বৃত্ত তৈরি করবা, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে আরেকটা নিবা, এটাকে হচ্ছে রিসাইজ করে এরকম বড় করে দিবা, এইভাবে আরেকটা নিবা, এটাকে হচ্ছে রিসাইজ করে একটু বড় করে দিবা। এবার সবগুলো সিলেক্ট করে জাস্ট এখান থেকে ইউনিট করে দিলে এরকম একটা অবজেক্ট হয়ে যাবে। সেক্ষেত্রে একটু অ্যালাইনমেন্টগুলো ঠিক করে নিবা, ঠিক আছে, এভাবে একটু আই কেসিং এর মাধ্যমে একটু ঠিক করে নিবা, জাস্ট হলো সবগুলো সিলেক্ট করে এখান থেকে ইউনিট, যাক ধরো যে এটাই, ঠিক আছে। যাক মোটামুটি আমাদের এটা হয়ে গেল। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে প্রথমে কি করবো, এটা লাইন থিকনেস গুলো আমরা ঠিক করে নিব, যে আমাদের এখানে সবই অবশ্য আই কেসিং এর মাধ্যমে চোখের মাপ, ঠিক আছে, যে কতটা দিলে এখানে ভালো হচ্ছে। তো মোটামুটি এখানে একটা আমরা মাপ দিয়ে দিব যে এতটা থিকনেস দিলে মোটামুটি ভালো হচ্ছে। এবার কি করব, এটাকে আমাদের অবশ্যই এক্সপ্যান্ড করে ফিলে কনভার্ট করে নিতে হবে। ওকে, তারপর হচ্ছে এটাকে গ্রুপ, পুনরায় এটাকে রিসাইজ, শিফট চেপে ধরে রিসাইজ, তারপর হচ্ছে যেখানে বসানো দরকার ঠিক একইভাবে আমরা অ্যালাইনের মাধ্যমে সেটা করতে পারি, হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিক থেকে সেন্টার অ্যালাইন করলে এটা চলে আসবে। এবার হচ্ছে এখানে অল্টার এবং শিফট সহযোগে এটাকে রিসাইজ। তাহলে এতটুকু পর্যন্ত বুঝতে পারছো তো না? আচ্ছা, তাহলে আমরা এইটাকে সেন্টার করে জাস্ট হলো এই পজিশনে নিয়ে নিলাম। এবার দেখো এখানে আমরা একটা ম্যানুয়ালি গাইড বসাবো, যে কন্ট্রোল আর তো কমান্ড দিলে রুলার চলে আসবে, এটা জানো। ম্যানুয়ালি গাইড জাস্ট হলো হরিজন্টালি একটা গাইড নিয়ে জাস্ট এইখানে বসাই দিব। গাইডটা কেন নিলাম, এখানে আর দুইটা বৃত্ত বসাইতে হবে, যেখান থেকে একটা বৃত্ত জাস্ট হলো শিফট সহযোগে এটাকে একটা বৃত্ত তৈরি করবা, এইটাকে জাস্ট হলো এইখানে বসাই দিবা, আবার হলো এটাকে এখানে বসাই দিবা। আচ্ছা গাইডটা এখানে শো করে নাই, তার কারণ আছে, আমরা কিন্তু ইতিপূর্বে গাইড কিন্তু হাইড করে রেখেছিলাম, তাই না? এখান থেকে শো গাইড করে দিবা, শো গাইড, তাহলে দেখো আগের যে গাইড শো সেটা কিন্তু শো হয়ে যাবে। এবার এইটা এবং এইটা শিফট সহযোগে একসঙ্গে সিলেক্ট করবা, করার পরে এই যে দেখো মাঝখানে যে পয়েন্টারটা আছে এইটাকে জাস্ট দুই দিক থেকে সমান করে দিলে দুই দিকে এটা সমান হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে দুই দিক থেকে সমান করার একটা সহজ বুদ্ধি, হ্যাঁ, সেটাকে আমরা এখান থেকে করে দিব, হ্যাঁ। ওকে, সুন্দর সেটা হয়ে গেল। আচ্ছা, মনে হয় আমাদের লোগো তৈরি কমপ্লিট, তাই না? শুধুমাত্র কালার দিলেই হয়ে যাবে। এবার সম্পূর্ণটাকে সিলেক্ট করে তোমরা কি করবা, জাস্ট এখানে গ্রুপ করে দিবা। আচ্ছা, এবার আমাদের স্পেসিফিকেশন শিটে যাইতে হবে। এটার কালারের কোনো এখানে কি করে নাই, স্পেসিফিকেশন দেয় নাই। তা এখানে আমরা জানি যদি কোনো ব্যাকগ্রাউন্ডটা ডিপ হয় তাহলে আমাদের এলিমেন্টগুলোকে হালকা কালার করতে হবে, আর এলিমেন্টগুলো যদি ডিপ হয় ব্যাকগ্রাউন্ডটাকে হালকা করতে হবে, তাহলে আমাদের ডিজাইনটা ফুটে উঠবে। যেহেতু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা রেড কালার অর্থাৎ ভারী কালার, সেই ক্ষেত্রে আমাদের এলিমেন্টটা আমার এখানে হালকা কালার, আমরা যদি সাদা করে দেই তাহলে এনাফ, অথবা এখান থেকে যদি কোনো কালার এখানে মিলে যায় সেটা আমরা করে দিতে পারি। তো আমি এখানে সাদা করে দিলাম। এরপর হচ্ছে এটার একটা সাইজ দিতে হবে, তাই না? আচ্ছা, সাইজ দেওয়ার পরে আমরা তো লোগোটা এভাবে তৈরি করছি। এখন দেখো তোমাদের অবশ্যই স্পেসিফিকেশন শিট কিন্তু ফলো করতে হবে। ওখানে তারা যদি ভুল পদ্ধতি দেয় তাহলে আমাদের ভুলেই কিন্তু করতে হবে, যেহেতু আমাদের কি ওটা একটা প্রশ্ন, প্রশ্নে যা থাকবে তাই। তো আমরা ওখানে একটু খেয়াল করি যে আসলে কি আছে। এখানে দেখো বলা আছে কি, আমরা কয় নম্বর স্পেসিফিকেশন ছিল, 7 নম্বর। 7 নম্বর বলা ছিল যে এটা সাইজ দিতে হবে, সাইজ হচ্ছে 2.25 সেন্টিমিটার ইন্টু 2.
2.55 সেন্টিমিটার, একদিকে হচ্ছে 2.25 আরেকদিকে হচ্ছে 2.55। তারা যেটা দিতে বলবে আমাদের কিন্তু সেটাই করতে হবে, তাই না? তা আমাদের ওই মাপটা দিয়ে দেয় এটা। তো একটা অবজেক্টের যখন আমরা পরবর্তীতে মাপ দিব সেটা কোথা থেকে করতে হয়, অবশ্যই সেটা ট্রান্সফর্ম থেকে করতে হবে, তাই না? এখানে কন্ট্রোল প্যানেলে তোমরা ট্রান্সফর্ম দেখতে পাবা, অথবা প্যানেল নামে একটা ট্রান্সফর্ম প্যানেল নামে একটা প্যানেল আছে, ওইটা তোমরা ব্যবহার করতে পারো। তো আমি এখানে কন্ট্রোল প্যানেলে ট্রান্সফর্ম, এখানে তোমরা মাপ দিয়ে দিবে কত, 2. প্রথমে 2.25, তারপর দিতে বলছে 2.55, এটা দিব। এটা দিলে যদি এখানে ডিম্বাকার হয়, এবড়ো তেবড়ো হয়, কোনো ব্যাপার না, তারা যেটা করতে বলবে সেটাই। দেখো একটু মনে হয় ডিম্বাকার একটু হয়ে গেছে, এটা এনাফ। এবার এই লোগোটাকে আমাদের এখানে কোথায় বসাইতে বলছে, এই লোগোটাকে বসাইতে বলছে, দেখো লোগোটাকে বসাইতে বলছে ইউজ ইট এট দ্য টপ পজিশন অফ পিকচার লেফট সাইড। এই যে পিকচারটা আছে, পিকচারের জাস্ট লেফট সাইডে এটাকে বসাতে বলছে। তা আমি এখানে পিকচারের লেফট সাইডে বসাই দিলাম, একটু দূরত্বে বসালাম, এই দিকে বসালাম, অথবা এখানেও বসাতে পারি, অসুবিধা নাই, আমি এখানেও বসা দিতে পারি, কোনো অসুবিধা নেই। পিকচারের লেফট সাইডে বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো বলছে ইউজ টেক্সট, একটা টেক্সট ব্যবহার করতে বলছে, বিটিইবি। এই টেক্সটটার নাম হচ্ছে বিটিইবি, এই টেক্সটটা ব্যবহার করব। এটার ফন্ট হচ্ছে ক্যালিবারি বোল্ড, সাইজ হচ্ছে 36, ট্র্যাকিং হচ্ছে 100। তো প্রথমে লিখবো হলো আমরা এখান থেকে বিটিইবি, ঠিক আছে। অবশ্যই ফন্ট সাইজটা এখান থেকে পরিবর্তন করে দিতে হবে। তো আমি এখান থেকে এরিয়াল ফন্ট করে দিলাম, ARIL, এরিয়াল, এরিয়াল বোল্ড দিয়ে দিলাম। এবার এখানে লিখবো হলো বিটিইবি, এই কথাটা লিখে ফেললাম। আচ্ছা, এবার এখানে ফন্টের স্পেসিফিকেশন যেহেতু দেওয়া আছে, এখানে বলছে যে ফন্ট হবে ক্যালিবারি বোল্ড, ক্যালিবারি বোল্ড নিতে হবে, এরিয়াল না, ক্যালিবারি বোল্ড, CLA, ক্যালিবারি, ক্যালিবারি বোল্ড, এটা নিলাম। এটা হচ্ছে ফন্টের সাইজ দিতে বলছে কত, 36। তারপর ট্র্যাকিং, ট্র্যাকিং কোনটা, ট্র্যাকিং করলে কি হয়, হ্যাঁ এটা কি, এটা হচ্ছে লিডিং, লিডিং হচ্ছে স্পেস বিটুইন টু লাইনস, আর ট্র্যাকিং কি, স্পেস বিটুইন টু ক্যারেক্টার্স বা টু লেটার্স, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে ট্র্যাকিং দিয়ে দেবো। ট্র্যাকিং কত করতে বলছে, 100, এখান থেকে আমরা ট্র্যাকিং 100 করবো। তাহলে কি হবে, দেখো একটু গ্যাপ তৈরি হয়ে যাবে, একটা লেটার থেকে একটা লেটারের দূরত্ব বেড়ে যাবে। আচ্ছা, এবার আরেকটা লিখতে বলছে, এখানে কি লিখতে বলছে, যে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, এই কথাটা ব্যবহার করতে বলছে। আচ্ছা, এই যে লেখাটা আমরা যে বিটিবি করলাম, অ্যাজ ফার্স্ট লাইন লেফট সাইড অফ দ্য লোগো, এটা আমরা কি করব, লোগোর জাস্ট বাম সাইডে আমরা এখানে এইভাবে বসাই দিব, ঠিক আছে। এটাকে এখানে বলছে যে লোগো ফার্স্ট লাইনটা হবে। আর সেকেন্ড লাইনটা কি হবে, এখানে সেকেন্ড লাইনটা বলছে যে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, এটা হবে সেকেন্ড লাইন, যে সেকেন্ড লাইন লেফট সাইড অফ দ্য লোগো, ঠিক আছে, উইথ লেফট অ্যালাইনমেন্ট, ঠিক আছে। লেফট অ্যালাইনমেন্ট করে আমাদের এটা করতে হবে। এটার ফন্টের স্পেসিফিকেশন দেওয়া আছে এখানে, ফন্ট ক্যালিবারি লাইট, ফন্টটা করতে হবে ক্যালিবারি লাইট, সাইজ হচ্ছে 15, ট্র্যাকিং হবে 50। তার আমরা আগে লিখবো হলো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, এই কথাটা আগে লিখে ফেলবো, ঠিক আছে। এখানে আমরা লিখে ফেলবো, এখানে আমরা এখানে কার্সর রেখে ইন্টার প্রেস করবো, পরের লাইনে চলে যাবে, এখানে আমরা সেটা লিখবো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, সেটা অবশ্যই এক লাইনে করতে হবে। আচ্ছা, এখানে ফন্ট আমাদের কত দিতে বলছে সেটা আমাদের করে দিতে হবে। ফন্টের সাইজ দিতে হলো 15, আর ট্র্যাকিং কত বলছে, ট্র্যাকিং হচ্ছে 50। আচ্ছা, লাইন স্পেসিং এখানে কিন্তু বলে নাই, লাইন স্পেসিং এর কথা বলা আছে, যেহেতু বলা নাই আমরা লাইন স্পেসিং এখানে যেটা মানানসই হবে সেইভাবে করে দেবো। এটা হচ্ছে লিডিং, এই যে লিডিং, লিডিংটা আমরা যেটা এখানে মানানসই হবে সেটা এখানে করে দিব। এবার দেখো আমরা লোগোর যেহেতু বাম সাইডে দিলে এটা ইয়ে হচ্ছে, আমরা জাস্ট এইভাবে বসাই দিব, মানে যেখানে মানানসই হবে ঠিক ওই জায়গায় আমরা এখানে সেটা বসাই দিব, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা লোগোটা এর উপরেও দিতে পারি, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তা আমি এইভাবে দিলাম, এইভাবে বসাই দিলাম, ঠিক আছে, এইভাবে জাস্ট এখানে এইভাবে বসাই দিলাম, মানে যেখানে এখানে মোটামুটি একটু মানানসই হচ্ছে ঠিক ওইভাবে বসাই দেবো। কালারটা সেম একই প্রক্রিয়া, যেটা এখানে মানানসই হবে ঠিক সেই কালারটা আমরা এখানে দিয়ে দিব। তাহলে দেখো এটা হচ্ছে বিটিইবির লোগো, এটা হচ্ছে বিটিইবি, এই বিটিইবির এটা এক্সটেনশন, এটা হচ্ছে ইলাবোরেশন, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, বিটিইবি, তারা এইভাবে করে ফেলছে, তাই না। তো আমরা এইভাবে করে ফেললাম। এবার দেখো ইউজ টেক্সট, 8 নাম্বার, ইউজ টেক্সট, আর একটা টেক্সট ব্যবহার করতে বলছে, উই প্রোভাইড ইউ স্কিল সার্টিফিকেট, এই টেক্সটটা আমাদের ব্যবহার করতে হবে, উই প্রোভাইড ইউ স্কিল সার্টিফিকেট। এই কথাটা আমি এখানে কপি করে নিচ্ছি, উই প্রোভাইড ইউ স্কিল সার্টিফিকেট, ওকে, এই কথাটা আমি এখানে লিখে ফেললাম। এরপর দেখো এখানে কি করতে বলছে, অ্যাজ শোন ইন দ্য মেইন টেক্সট অফ দ্য ডিজাইন, ডিজাইন জাস্ট বিলো অফ দ্য লোগো। আচ্ছা, এখানে দেখে বলছে যে অ্যাজ শোন অফ দ্য মেইন টেক্সট, অ্যাজ শোন অফ দ্য মেইন টেক্সট, অর্থাৎ আমরা সর্বশেষ আমরা এখানে ফন্টটা কত করলাম, জাস্ট এইভাবে করতে হবে। এখানে ফন্ট কত দেওয়া আছে 15, তাহলে এখানে আমাদের 15 করতে হবে, যেটা আমাদের এখানে দেখা যাচ্ছে অ্যাজ শোন, ঠিক আছে। এইটা করব, করার পরে
আচ্ছা, এখানে পরবর্তীতে মনে হয় তারা এখানে স্পেসিফিকেশন আবার দিছে, যদি দেয় তাহলে আমাদের সেটা পরিবর্তন করতে হবে অবশ্যই, ঠিক আছে। তো অ্যাজ দ্য মেন টেক্সট অফ দ্য জাস্ট বিলো অফ দ্য লোগো, ঠিক আছে, আমাদের লোগোর জাস্ট নিচে বসাতে হবে উইদিন 3 লাইনস, এই কথাটাকে আমাদের 3 লাইন করতে হবে। অ্যান্ড লেফট অ্যালাইনমেন্ট উইথ লোগো, এবং লোগোর সঙ্গে লেফট অ্যালাইনমেন্ট অবশ্যই করে দিতে হবে। মানে আগেরটা আমরা যেভাবে করলাম ঠিক একই প্রক্রিয়া। এটার ফন্টের স্পেসিফিকেশন বলা আছে যে ফন্ট দিতে হবে ক্যালিবারি অ্যাজ শোন, মানে যেটা দেখা যাচ্ছে ওইটাই করতে হবে। সাইজ দিতে হবে হলো 50, এবং লাইন স্পেসিং দিতে হলে 50, এই কথাটা আমাদের করে দিতে হবে। তাহলে এখানে ফন্ট হবে ফন্টের সাইজ কত দিতে বলছে? 50। এইটা এই লেখাটাকে 3 লাইন করতে বলছে, তাই না? তাহলে এখানে 3 লাইন করতে গেলে কি করতে হবে? যেমন করে যে আমি লিখলাম হলো উইটা 1 লাইন, প্রোভাইড ইউটা 1 লাইন, স্কিল সার্টিফিকেটটা 1 লাইন। এবার দেখো এটা লাইন স্পেসিংটা অর্থাৎ ট্র্যাকিংটা কত করতে বলছে? 50। এখান থেকে আমরা ট্র্যাকিংটা 50 করে দিই, তাহলে এরকম হয়ে গেল। এইটাকে জাস্ট হলো এইখানে বসাই দিব, ঠিক আছে। আচ্ছা, এইখানে বসাই দিলে আমাদের যতটুকু অংশ যদি এবড়ো থেবড়ো হয় আমাদের ওইভাবেই কিন্তু বসাই দিতে হবে, যেহেতু তাদের প্রশ্ন এটাই বলা আছে, ঠিক আছে, আমাদের ওইভাবেই করতে হবে। যদি আমাদের এখানে বর্ডারের সঙ্গে লেগে যায় কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমাদের ওইভাবেই করতে হবে। তো আমি একটু নিচে দিয়ে দিলাম, হ্যাঁ, একটু নিচে দিয়ে দিলাম, জাস্ট এইভাবে করে দিলাম। তাহলে উই প্রোভাইড ইউ স্কিল সার্টিফিকেট, এই কথাটা থাকলো। এই ফন্টটাকে আমি জাস্ট এখান থেকে একটা যে কোনো মানানসই ফন্ট আর কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো ইউজ 3 লাইন ডামি টেক্সট, 3 লাইনের ডামি টেক্সট করতে হবে। ডামি টেক্সট আমরা বুঝি তো, যেটা ডিফল্ট টেক্সট হিসাবে ইলাস্ট্রেটরে থাকে, লর্ম ইপসাম, ঠিক আছে, ওইটাকে ডামি টেক্সট বলা হয়। এই 3 লাইনের আমাদের একটা ডামি টেক্সট করা লাগবে, জাস্ট বিলো দ্য মেইন টেক্সট। এটা কি করতে? মেইন টেক্সটে জাস্ট নিচে বসাতে হবে। এটার ফন্টের স্পেসিফিকেশন বলা আছে, এই দেখো ফন্টের স্পেসিফিকেশন বলা আছে যে ক্যালিবারি রেগুলার, ফন্ট হবে ক্যালিবারি রেগুলার, সাইজ হবে 20, অ্যালাইন হবে লেফট, লাইন স্পেসিং 25। আমাদের ঠিক এইভাবে করতে হবে। তা প্রথমে আমাদের 3 লাইনের ডামি টেক্সট করব, এটা সাইজ 20, অ্যালাইন লেফট, লাইন স্পেসিং 25। তাহলে আমরা এখানে দেখো আমরা প্রথমে এটা করে নিব, এখানে হচ্ছে 20, লাইন স্পেসিং হচ্ছে 25, এটা করব, ঠিক আছে। করার পরে জাস্ট হলো এখান থেকে এই টাইপ টুলটা নেওয়ার পরে এইবার যখন ড্রয়িং করবা তখন দেখবে এখানে কি ডামি টেক্সটটা চলে আসতেছে, তাই না? এই যে ডামি টেক্সট, এইটাকে তোমরা 3 লাইনে করে দিবে। 3 লাইন কিভাবে করবা? যখন ড্রয়িং করবা এটাকে এই যে ছোট করে যে কি কমে যাচ্ছে আর বাড়াই দিলে বেড়ে যাচ্ছে, তাই না? এইভাবে আমরা 3 লাইন পর্যন্ত করব। করার পরে এখানে যতটা মানানসই হয় ঠিকভাবে করে আমরা যেখানে বসাই দেওয়ার দরকার ঠিক ওইভাবে এখানে বসাই দিব, জাস্ট এইভাবে বসাই দিব, ঠিক আছে। 3 লাইনে একটা ডামি টেক্সট। আচ্ছা, এরপর দেখো এটা বললো। তারপর হলো 10 নম্বর, ক্রিয়েট অ্যানাদার রেক্ট্যাঙ্গেল শেপ, আর একটা রেক্ট্যাঙ্গেল শেপ তৈরি করো যেটা হবে 6.5 সেন্টিমিটার ইন্টু 1.2 সেন্টিমিটার উইথ বটম লেফট অ্যান্ড আপ রাইট রাউন্ড কর্নার অ্যাট 1.2 সেন্টিমিটার। তাহলে কি করবো? ক্রিয়েট অ্যানাদার রেক্ট্যাঙ্গেল, এটা হচ্ছে 6.5 বা হচ্ছে 1.2, এবং বটম লেফট অ্যান্ড আপ রাইট রাউন্ড কর্নার যথাক্রমে করতে হবে 1.2 সেন্টিমিটার। তাহলে প্রথম হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা তৈরি করবো। রেক্ট্যাঙ্গেলের মাপ হচ্ছে 6.5, 6.5 by 1.2। তারপর বটম লেফট অ্যান্ড আপ রাইট রাউন্ড কর্নার কত করতে হবে? বটম লেফট অর্থাৎ নিচের বাম দিকে এটা করতে হবে 1.2, আর আপ রাইট করতে হবে 1.2। এইটা আমরা করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এইটা করার পরে তারপর কি বলছে এখানে? অ্যালাইন দ্য শেপ হরিজন্টাল অ্যালাইন রাইট, এই শেপটাকে হরিজন্টালি রাইট অ্যালাইন করতে হবে উইথ প্রিভিয়াস ডামি টেক্সট। আমরা কিছুক্ষণ আগে যে ডামি টেক্সট করলাম ওই ডামি টেক্সটে জাস্ট রাইট অ্যালাইন হরিজন্টালি করতে হবে। তারপর ইউজ টেক্সট রেজিস্টার নাও, আর একটা টেক্সট ব্যবহার করতে বলবে রেজিস্টার নাও, এই কথাটা আমাদের এখানে ব্যবহার করতে হবে, রেজিস্টার নাও ইনসাইড দ্য রেক্ট্যাঙ্গেল, যে রেক্ট্যাঙ্গেল তৈরি করলাম ওই রেক্ট্যাঙ্গেলের ভিতরে এই কথাটা লিখতে হবে, হ্যাঁ। ইউজ সেম অরেঞ্জ কালার ফর ফিল, তারপর কি করতে হবে? এটাকে অরেঞ্জ কালার দ্বারা ফিল করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব? প্রথমে হচ্ছে এটাকে আমরা এই যে রাইট অ্যালাইন করে এখানে বসাই দিব, ঠিক আছে। রাইট অ্যালাইন বসা দেওয়ার পরে এটাকে অরেঞ্জ কালার দ্বারা ফিল করব। করার পরে এর ভিতরে আমরা একটা টেক্সট বসাই দিব, টেক্সটটার নাম হচ্ছে রেজিস্টার নাও, ঠিক আছে। এই কথাটা আমরা জাস্ট এইখানে বসাই দিব, ওকে, এইখানে বসাই দিব। আচ্ছা, এরপর দেখো অরেঞ্জ কালার দ্বারা ফিল করতে বলছে, আমরা অরেঞ্জ কালার দ্বারা ফিল করে ফেলছি। আচ্ছা, www আর একটা টেক্সট দরকার, ইউজ টেক্সট www.btb. সরি, এই কথাটাকে আমাদের ওখানে লিখতে হবে, তাই না? তো আমি এখান থেকে কপি করে নিলাম,
কপি করে নেওয়ার পরে জাস্ট হলো ইলাস্ট্রেটরে চলে আসব, আসার পরে এখানে লিখব www.btv.gov.bd। তাহলে এটাকে আমরা এইভাবে লিখে ফেললাম। এখানে কোথায় ব্যবহার করতে বলছে সেটা, এটাকে ব্যবহার করতে বলছে জাস্ট দেখো বিলো দ্য প্রিভিয়াস রেক্ট্যাঙ্গেল শেপ, কিছুক্ষণ পূর্বে যে রেক্ট্যাঙ্গেল শেপটা ওইটাতে ইয়ে করলো। এটা ফন্টের স্পেসিফিকেশন দিছে এরিয়াল, সাইজ হচ্ছে 18, অ্যালাইন হচ্ছে লেফট। তাহলে আমরা এটা কি করব, এটা ফন্ট দিব হলো এরিয়াল, ঠিক আছে, আর এটা হলো 15, অ্যালাইন হচ্ছে লেফট। জাস্ট এটাকে আমরা এইখানে নিচে বসাই দিব। ওকে, আচ্ছা এবার দেখো এখানে বলছে মেক এ কন্টাক্ট সাইন, একটা কন্টাক্ট সাইন তৈরি করতে বলছে, ঠিক আছে, উইথ রেক্ট্যাঙ্গেল শেপ, যেটা রেক্ট্যাঙ্গেল শেপ সহ। এটার মাপ হবে 1.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার। তাহলে কি করতে হবে, প্রথমে আমাদের 1.5 সেন্টিমিটার 1.5 সেন্টিমিটার একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে এবং ওর ভিতরে একটা কন্টাক্ট সাইন দিতে হবে, ঠিক আছে, উইথ বটম লেফট অ্যান্ড আপ রাইট রাউন্ড কর্নার 0.5 সেন্টিমিটার। অর্থাৎ এই যে 1 সেন্টিমিটার যে আমরা রেক্ট্যাঙ্গেল তৈরি করব ওইটার বটম লেফট এবং আপ রাউন্ড রাইট কর্নারটা এইটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা ওইটা আমরা করে ফেলি। তো প্রথমে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল 1.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার, 1.5 ইন্টু 1.5। এটার বটম লেফট এবং আপ রাইট রাউন্ড কর্নার হচ্ছে 1 পয়েন্ট কত বলতে বলছে 0.5। এটা করলাম, এখানে 0.5। এর ভিতরে একটা কন্টাক্ট সাইন আমরা বসাই দেব। তো এই কন্টাক্ট সাইনটা তোমরা এখানে তৈরি করার পরিবর্তে এখানে যে ডিফল্টটা আছে আমাদের ইলাস্ট্রেটরে সেটা আমরা ব্যবহার করব। সেটা আমরা কোথায় পাবো, এটা করার জন্য আমাদের অবশ্যই এখানে সিম্বল প্যানেল যাইতে হবে। সিম্বল প্যানেল থেকে তোমরা এখানে এই সিম্বল অপশনে যাবা, হ্যাঁ, এই যে 3 ডট লাইনে ক্লিক করে সিম্বল অপশন, এখান থেকে তোমরা ম্যাপ অথবা মোবাইলের মধ্যে এই জিনিসগুলো পাবা। কিন্তু এই মোবাইলেও সম্ভবত কন্টাক্ট সাইনটা আমাদের আছে, এই যে আছে, এই যে এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসো, এটা চলে আসবে। এবার এটাকে এখান থেকে এক্সপান্ড করো, এখানে অবজেক্টটাকে তুলে ফিল্ডটাকে তুলে দাও, অবজেক্টটা থাকবে, দেন এখানে ওকে। তারপরে সেখানে আনগ্রুপ করার পরে যেটা তোমার এখানে দরকার সেটাকে রাখো, বাকিগুলোকে এখান থেকে ডিলিট, ঠিক আছে। এইটাকে এখান থেকে আমি গ্রুপ করে ফেললাম, দুইটা আমি একসঙ্গে সিলেক্ট করে জাস্ট হলো কি করব গ্রুপ, হ্যাঁ এটার দরকার নাই, গ্রুপ এগুলো এক্সট্রা, এটা বাদ দিয়ে দিলাম। এইটাকে জাস্ট হলো এটার ভিতরে এইভাবে বসাই দিতে বলছে, ঠিক আছে, এইভাবে বসাই দেব, ঠিক আছে। দুইটাকে আমরা এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি অ্যালাইন করতে পারি। দেখো এখানে বলছে তারপর কি করব, এটাকে জাস্ট কি করব, অ্যালাইন দ্য শেপ দ্য লেফট, অ্যালাইন দ্য শেপ লেফট উইথ প্রিভিয়াস ওয়েব অ্যাড্রেস, অর্থাৎ ওয়েব অ্যাড্রেসের ঠিক বাম সাইডে এটা বসাইতে হবে। এইটা দ্বারা মেনশন করব যে আমরা এটা হচ্ছে ওয়েবসাইট, তাই না। এইটাকে জাস্ট হলো এখান থেকে এইখানে নিয়ে আসতে হবে, এইখানে বসাতে হবে, ঠিক আছে। আমি এইটাকে একটু সরাই দিলাম, ঠিক আছে, এইটা এবং এইটা একসঙ্গে করে জাস্ট হলো এইখানে বসাই দিলাম। তার মানে এইটা দিয়ে বুঝলাম এটা হচ্ছে একটা ওয়েব অ্যাড্রেস, তাই না। এভাবে আমরা এটাকে এখানে রাখবো, ঠিক আছে। তা আমি এখানে মোটামুটি মানানসই করে দিচ্ছি এইখানে। দেখো তারা বলছে রেজিস্টার নাও, এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করো, ঠিক আছে, সেটা এখানে বলা আছে। আচ্ছা এবার দেখো এখানে বলছে হলো এইটা, আচ্ছা এখানে কালারের কথা কোনো কিছু বলা নাই, কালার আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি। কপি দ্য শেপ, আবার শেপটাকে কপি করব, ক্রিয়েট এ ফোন সাইন, এবার একটা ফোন সাইন তৈরি করব অ্যান্ড পুট ইট ইন সেন্টার পয়েন্ট অফ দ্য শেপ। তারপরে ওই শেপটাকে কপি করে আমরা শুধুমাত্র ওখান থেকে আমরা ওই কন্ট্যাক্টটা বাদ দিয়ে ওখানে কি করব, ফোন সাইন একটা বসাই দিব। ওকে, তারপর ওখানে একটা টেক্সট বার করব, এই টেক্সটটা ইউজ টেক্সট, এইটা 24/7 সাপোর্ট, অর্থাৎ 24 ঘন্টা 7 দিন সাপোর্ট। এটা ফন্টের স্পেসিফিকেশন হচ্ছে ক্যালিবারি বোল্ড, সাইজ হচ্ছে 26 অ্যাজ ফার্স্ট টাইম রাইট সাইড অফ দ্য সিম্বল, এটাকে সিম্বলের অবশ্যই ফার্স্ট লাইন করতে হবে, ঠিক আছে। তো আমরা এটাকে করি, এইটাকে কি করব, প্রথমে হচ্ছে এটাকে এবার কপি করব শেপটাকে, এখান থেকে আমাদের এইটার দরকার নাই, সরি আমার শুধুমাত্র এইটার দরকার, হ্যাঁ আমার শেপের দরকার নাই, সাইনের দরকার নাই, শেপ। আচ্ছা শেপটা আমরা আবার এখান থেকে কোথা থেকে নিতে পারি, আমরা ওই যে সিম্বল প্যানেলে গিয়ে দেখবো, আমরা যেটা ওপেন করলাম এখানে দেখবা যে ফোনের সাইন সম্ভবত আছে, হ্যাঁ ফোনের সাইন সম্ভবত এখানে আছে, যদি থাকে তো এখান থেকে নিবা। আমি এখান থেকে মোবাইলও ব্যবহার করতে পারি, হ্যাঁ এই যে মোবাইলটাও ব্যবহার করতে পারি। আচ্ছা এবার এখান থেকে হচ্ছে এক্সপান্ড আনগ্রুপ, যেটা দরকার শুধুমাত্র সেইটাকে আমরা এখানে ব্যবহার করব, বাকিগুলোকে আমার এখান থেকে ডিরেক্ট দরকার নাই। ওকে,
এইটাকে জাস্ট এখানে বসাবো, এটাকে রিসাইজ, তারপরে এটাকে পুরোর মতো কালার। ওকে, এই দেখো এভাবে এটাকে আমরা বসাই দিব এখানে। এবার এখানে লিখবো হলো 24/7 সাপোর্ট, এইটা। আচ্ছা, এটা 24/7 সাপোর্ট, এটার ফন্টের স্পেসিফিকেশন দেওয়া আছে, এটা ক্যালিবারি বোল্ড, সাইজ হবে 26, ঠিক আছে। কন্ট্রোল টি ক্যারেক্টার প্যানেল, এটা হচ্ছে 26 আর ফন্ট হচ্ছে ক্যালিবারি বোল্ড। ওকে, আচ্ছা এইটা করলাম। এবার দেখো এটাকে সেকেন্ড হিসেবে ব্যবহার করতে বলছে, এটা আমরা করলাম উইথ লেফট অ্যালাইনমেন্ট, এটাও করে ফেললাম। ইউজ সেম অরেঞ্জ কালার ফর ফিল, তাহলে এটাকে আমাদের অরেঞ্জ কালার দ্বারা ফিল করতে হবে। এটা সবগুলো আমাদের অরেঞ্জ কালার দ্বারা ফিল করব, যেহেতু এখানে অরেঞ্জ বলছে তাহলে সবগুলো আমরা অরেঞ্জ করে দিব। হ্যাঁ, তাহলে এখানে মোটামুটি মানানসই হয়ে যাবে, এই যে এরকম মানানসই হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপর দেখো আমাদের শেষ মনে হচ্ছে এটা আরো কয়েকটা স্পেসিফিকেশন আছে। এখানে তো মেক 3 সিম্বল উইথ ইলিপ শেপ, আবার 3টা সিম্বল তৈরি করতে বলছে উইথ ইলিপ শেপ, যেটা হবে 1.5 সেন্টিমিটার কিছুক্ষণ যেটা করুন সেটা। এর ভিতরে লিখতে হবে ইউজ টেক্স এফ টি ইন, এক জায়গায় লিখতে হবে এফ, এক জায়গায় লিখতে হবে টি, এক জায়গায় ইন, এই কথাটা লিখতে হবে। অ্যান্ড ক্রিয়েট ইট আউটলাইন, এবং এটাকে আউটলাইন করতে হবে। ইউজ ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আর হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ডিস্ট্রিবিউট হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস, অর্থাৎ সবগুলো স্পেস যাতে সমান হয়। অ্যান্ড প্লেস ইটস বিহাইন্ড সেন্টার পজিশন অফ দ্য মেইন ইমেজ, ঠিক আছে। দেখো এটা জিনিসটা কিরকম হবে। প্রথমে হচ্ছে এই যে এরকম শেপ তোমরা তৈরি করবো, যেটা আমরা কিছুক্ষণ আগে তৈরি করা আছে, এটা আমরা এখান থেকে কপি করব। এইটা 3টা নিচের দিকে রাখবা, এইভাবে 3টা জাস্ট হলো আগে, এবার নিচের দিকে করবা, ঠিক আছে। কপি করে এখানে রাখবা, এই স্পেসিং গুলো যাতে সমান হয় সেটা তারা বলছে। এই যে 3টা করবা, করার পরে এখানে তোমরা জাস্ট হলো এই আমাদের এটার মাঝ পজিশনে দিতে হবে। এই যখন আমাদের মাঝে নিয়ে আসবা তখন দেখবে এখানে মাঝের সেন্টার গাইডটা শো করতেছে, তাই না। এখানে নিয়ে আসবা, এক জায়গায় লিখবা হলো এফ, ঠিক আছে। তা আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারি, এই যে এই কালারটা দিতে পারি, এই কালারটা। এবার এখানে এক জায়গায় লিখবা হলো এফ, এই যে এফ, এই কথাটা তুমি জাস্ট হলো এখানে বসাই দিবা, তার মানে এটা হচ্ছে ফেসবুক, ঠিক আছে। আর জায়গায় লিখবা হলো, লিখতে বলছে হলো টি, সম্ভবত টুইটারের আগের যে লোগোটা সেইটার মনে হয় ইয়া ছিল, তাই না। তারপর হচ্ছে কি আইএন, লিঙ্কডইন, তাই না, এটাই হচ্ছে লোগো। এটা আমরা এখানে হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিক থেকে যাতে সবটা আমি আই ক্যাচিং করে দিলাম, তোমরা অ্যালাইন করে নিবা, ঠিক আছে। এটা করলাম, এটাকে জাস্ট বিহাইন্ড দ্য সেন্টার পজিশন অফ দ্য মেইন ইমেজ, এই বিহাইন্ড দ্য সেন্টার পজিশন অফ দ্য মেইন ইমেজ আমরা এটা করে দিলাম, ডিসাইড দিয়ে করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে মেইন টেক্সট, 12 নম্বর ইয়েতে আমাদের একটা মিসিং হয়েছিল, তাই না। এখানে 24/7, এটা আমরা ফার্স্ট লাইন, আর সেকেন্ড লাইন করবো হলো এই যে এইটা, তাই না, এই লোগোটা, এই যে নাম্বারটা, তো এটা এখানে আমরা বসাই দিব। সে কিভাবে করবো, জাস্ট এটাকে ফার্স্ট লাইন করব, আর এখানে জাস্ট ইন্টার করে এটা সেকেন্ড লাইন, এখানে আমরা সেটা লিখে দিব, ঠিক আছে। এটা আমরা করে ফেলবো এভাবে। আচ্ছা, এভাবে হচ্ছে আমাদের 13 নম্বর তো করে ফেললাম। 14 নম্বর হচ্ছে মেইনটেইন ডিজাইন প্রিন্সিপাল কালার থিওরি অ্যাপ্রোপ্রিয়েটলি, আমাদের যেগুলো ওখানে করতে বলছে সেগুলো আমাদের সঠিকভাবে করতে হবে। ডিজাইন প্রিন্সিপাল এবং কালার যেগুলো দিতে বলছে সব অবশ্যই আমাদের সঠিক করতে হবে। ইউজ ম্যানুয়াল কাটিং মার্ক অ্যান্ড লক দ্য লেয়ার ফর ফাইনাল আউটপুট, আমাদের এই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার করতে হবে। তো এইটা আমি আজকে দেখাবো না, যদি দেখাতে চাও তোমরা আমি দেখাবো। এখানে আমাদের ভিডিওর ডিউরেশন মোটামুটি কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন এন্ড গ্রুপ দ্য ডকুমেন্ট আফটার কমপ্লিট দ্য ওয়ার্ক, যদি দেখতে চাও আমি দেখাবো। এখানে দেখো এই কথাটা যে তারা কেন ব্যবহার করতে বলছে আমি বললাম না, এটা কিন্তু আমাদের যে ডিজাইনটা এটা কিন্তু অবশ্যই আমাদের কোনো সোশ্যাল মিডিয়ার জন্য হতে পারে। আউটলাইন আমরা এটা ঠিক আছে, কিন্তু ম্যানুয়াল কাটিং মার্কটা এবং হচ্ছে লেয়ারটা লক করা, এটা আমাদের কখন দরকার হবে, যখন যদি আমরা কোনো রেডি প্রিন্ট টেমপ্লেট করি তখন কিন্তু দরকার হবে। তো আমি যে বললাম যদি আমাদের প্রশ্নে ভুল থাকে, এটা কিন্তু একটা সালের প্রশ্ন, আমরা ওইটাই আমাদের ফলো করে কাজ করতে হবে। যার কারণে তোমাদের এই ক্লাসটা নেওয়া, যে স্পেসিফিকেশনে আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা যে পদ্ধতিতে কাজ করি তার থেকে একটু ভুলও হতে পারে, ঠিক আছে। তখন হয়তো আমরা একটু কনফিউশন ফিল করি যে আমরা এইভাবে করবো নাকি এইভাবে করবো, ওইভাবে করবো না। তোমাদের এখানে স্পেসিফিকেশনে যা দেওয়া থাকবে তোমাদেরকে অবশ্যই তাই করতে হবে। যেহেতু এখানে বলা আছে যে কাটিং মার্ক তোমরা ব্যবহার করো, তো অবশ্যই আমাদের এখানে কাটিং মার্কটা ব্যবহার করতে হবে। এটা খুবই ইজি প্রসেস, তোমাদের একটু দেখাই দিচ্ছি।
বলছে ইউজ ম্যানুয়াল কাটিং মার্ক এন্ড লক দ্য লেয়ার ফর ফাইনাল আউটপুট। দেখো এখানে আমরা যখন আমরা এই কাটিং মার্কটা ব্যবহার করব তখন কি করব, আচ্ছা এগুলো আপাতত আমি এখানে যা আছে সবকিছুকে আমি হাইড করে দিচ্ছি, এখানে যেগুলো আমাদের গাইড টাইড আছে সবগুলোকে আমি হাইড করে দিচ্ছি। এবার দেখো আমাদের কাটিং মার্ক বলতে ধরো যে আমার এটা এই বরাবর কাটিং হবে, আবার এই বরাবর কাটিং হবে, যখন এটা মেশিনে ঢুকবে তখন কি আমরা বুঝতে পারবো আসলে কোন বরাবর কাটিং হবে? বুঝতে কিন্তু পারবো না। তখন সেজন্য কি করতে হয়, একটা মার্ক দিতে হয়। ওই মার্কে একটা দাগ থাকে, ওই দাগ দেখলে বুঝবো যে এই বরাবর আসলে কাটিং হবে। এটা কারা বুঝবে? যারা আসলে মেশিনে কাজ করবে। আমরা তো আর মেশিনে যাব না, আমরা শুধুমাত্র এখানে ডিজাইন করে ছেড়ে দিব। তাই এটার জন্য কি করতে হবে, আমাদের এখানে একটা কাটিং মার্ক দিতে হবে। তারপরে দেখুন এখানে আরো কিছু আমাদের কাজ দিয়ে আছে। কি কাজ? এই সবগুলো লেয়ারকে সবগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে দেখতে হবে যে আসলে প্রথমে দেখতে হবে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, সেটা কারেকশন করতে হবে। তারপর যদি ভুল ভ্রান্তি না থাকে সবগুলোকে সিলেক্ট করে আমাদের অবশ্যই আউটলাইন করতে হবে যাতে ফন্টন ভেঙে না যায়। ঠিক আছে, সেজন্য কি করব, আমরা এখানে কন্ট্রোল শিফট ও চাপলে পুরোটা এইভাবে আউটলাইন হয়ে যাবে। এবার এটাকে আমরা গ্রুপ করব, কন্ট্রোল জি ফর গ্রুপ। করার পরে এখানে আমাদের কাটিং মার্ক দেবো। যখন আমরা এটা সিলেক্ট করে এখান থেকে আমরা যখন কাটিং মার্ক দেবো, এই যে ক্রপ মার্ক, কাটিং মার্ক হচ্ছে ক্রপ মার্ক, এটাই কাটিং মার্ক। তাই এই লেয়ারটাকে তোমাদের লক করে রাখতে বলছে, আর একটা লেয়ারের মধ্যে ওই কাটিং মার্কটা দিতে বলছে। এবার আমাদের যাইতে হবে কাজ ফুল অ্যান্ড ফাইনাল। এবার আমরা লেয়ার ফাইনাল যাবো, যে F7 চাপলে লেয়ার চলে আসবে। দেখো এখানে যতগুলো কাজ করছে এখানে কিন্তু এই যে সবগুলো কাজ জমা হয়েছে। হ্যাঁ, এই যে একটা লেয়ারের মধ্যে আছে, এটাকে যদি হাইড করে দাও পুরো কাজটা হাইড হয়ে যায়। লক করে দিলে এই কাজটা এই যে দেখো লক হয়ে যাবে, আর কিন্তু কাজ হবে না। তো এই লেয়ারটাকে প্রথমে লক করে দিব। লক করে দেওয়ার পরে এখান থেকে আমরা আর একটা লেয়ার তৈরি করব। করার পরে আমাদের মেইন কাজটার মাপ কত ছিল? মেইন কাজটার মাপ ছিল হলো 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার। এরকম একটা আমাদের এখানে শেপ তৈরি করতে হবে, 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার। এটা নিব, নেওয়ার পরে পুনরায় এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যালি সেন্টার লাইন করতে হবে। ঠিক আছে, না 25 সেন্টিমিটার ছিল না, 24 সেন্টিমিটার ছিল। হ্যাঁ, 24 সেন্টিমিটার বাই 24 সেন্টিমিটার এইটা করতে হবে, 24 বাই 24। অর্থাৎ মেইন আমাদের কাজ কোনটা, এইটা না, আর্টবোর্ড বাদে। তো এইটা নিব, নেওয়ার পরে এটাকে জাস্ট হরিজন্টাল এবং ভার্টিক্যালি এটাকে সেন্টার লাইন করে দিলে এখানে চলে আসবে। এবার এইটার মধ্যে তোমরা দিয়ে দেবো হলো মার্ক, এই যে ইফেক্ট থেকে এখানে ক্রপ মার্ক কাছে চলে আসলো। এই দেখো এইটা যদি আমার মেশিনের ভিতরে ঢোকে, বাইরে কিন্তু এইটা থাকবে, এই দাগটা। যখন এই দাগটা থাকবে তখন এই দিক দিয়ে যে ব্লেড চলে তাহলে কিন্তু এই বরাবর কাটিংটা হবে। এইটা সেই জন্য এটাকে মার্ক দিতে হবে। এটাকে বলা হচ্ছে ক্রপ মার্ক, বা আমরা এটাকে কাটিং মার্কও বলি, বা ট্রিম মার্কও বলে থাকি। ঠিক আছে, যে কোনো একটা নাম তোমাদের প্রশ্নে ট্রিম মার্ক আসতে পারে, কাটিং মার্ক আসতে পারে, ক্রপ মার্কও আসতে পারে, যেটা বলবে একই কাজ। এইটা করব, করার পরে এই লেয়ারটাকে কি করব, প্রথমে এখানে মার্কটা থাকবে, এইটা কিন্তু আমার থাকবে না, যেমন এটা মুভ হয়ে যাচ্ছে, এটা থাকবে না। সেজন্য কি করবো, এটাকে অবশ্যই প্রথমে এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করার পর এটা আনগ্রুপ, আনগ্রুপ করার পর এই জিনিসটাকে ডিলিট করে দিবা, শুধুমাত্র মার্কটা থাকবে। এবার এইটাকে লক করে দিবা। লক করার পরে আমাদের আগের লেয়ারের লকটাকে খুলে দিবা। তাহলে কি হবে, ওই লেয়ারটা লক অবস্থায় থাকবে। ঠিক আছে, এই দেখো এই একটা লক অবস্থায় আছে, এখানে কিন্তু আর কোনো কাজ হবে না। ঠিক আছে, এইটা কিন্তু করে দিবা। আর আগের লেয়ারটা আমার হাইড থাকবে, শো করা থাকবে। তাহলে কি হবে, আমরা যখন এটাকে অন্য জায়গায় পাঠাবো প্রিন্টের জন্য, তখন কিন্তু তারা এটা এই অবস্থায় দেখতে পাবে। এই অবস্থায় প্রিন্ট দিলে তখন কি হবে, এই যে কাটিং মার্কটা এখানে থেকে যাবে। তখন কিন্তু যারা মেশিনে প্রিন্ট করবে তখন বুঝবে এই বরাবর কাটিংটা হবে। এটা অবশ্যই রেডি প্রিন্ট টেমপ্লেটের জন্য। তাই যখন রেডি প্রিন্ট টেমপ্লেট তৈরি করবা, শুধুমাত্র এই মার্ক দিলে হবে না, আরো কিছু মার্ক দিতে হবে। সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন মার্ক, এখানে কয় কালার বার করলাম ওইটার মার্ক দিতে হবে। আবার হচ্ছে গ্রিপার মার্ক। গ্রিপার মার্ক মিনস হচ্ছে তোমরা কোনো মানচিত্রের মধ্যে দেখবা যে কোনো একটা দিকে একটা তীর দেওয়া থাকে, অর্থাৎ উত্তর দিকটা নির্দেশ করা থাকে, তাই না? এখানে আমাদের একটা মার্ক হবে যে আমরা যখন এখানে এটা বাইরে বের হবে ব্লক আকারে, এইটার আসলে উপরের সাইডটা কোন দিকে হবে। ঠিক আছে, ওই বরাবর একটা মার্ক দিতে হবে, ওটাকে বলা হয় জিপি মার্ক বা গ্রিপার মার্ক। এটা আমাদের রেডি প্রিন্ট টেমপ্লেট সম্পর্কে একটা ক্লাস আছে, ওই ক্লাসের মধ্যে তোমাদের কিন্তু সেটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, তাই সেদিকে আর বাড়ালাম না, মোটামুটি তোমরা এই পর্যন্তই। ঠিক আছে, এইভাবে স্পেসিফিকেশন শিট দেখে দেখে যদি সেখানে কিছু ভুলও থাকে টুকটাক, এগুলো তোমরা অ্যাসেসরের সঙ্গে কি করবা, একটু কোলাবোরেশন করে সেটা কাজ করবো, যে আসলে আমরা এটা ভুলে করবো। যদি অ্যান্সার কারেকশন করে দেয় তোমরা কারেকশনে কাজ করবা, যদি ভুলে করতে বলে তো ওই ভুল পদ্ধতিতেই কাজ করতে হবে। কিন্তু এই সেম স্পেসিফিকেশন দেখে আমাদের যেটা এখানে আসলে আমাদের তৈরি হবে ঠিক ওই পদ্ধতি আমাদের কাজটা করতে হবে। তা আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। আমরা প্র্যাকটিসের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে। এখানে জেপিজি মোডে সেভ করতে বলছে, তাই না? সেভ দ্য ডকুমেন্ট এআই অ্যান্ড জেপিজি ফরম্যাট, এটা দেখে শেষ করে ফেলবো। আচ্ছা, এআই তো আমরা এই যে কন্ট্রোল এস দেওয়ার পরে আমরা এখানে যেটা দেখতে পাবো এই যে এআই, হ্যাঁ, যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, সেটা তোমরা জানো এটা সোর্স ফাইল। আর জেপিজি করতে গেলে আমাদের এখানে অবশ্যই এক্সপোর্ট করতে হবে ফাইল। এখানে তোমরা এক্সপোর্ট অথবা সেভ ফর ওয়েব দিয়ে তোমরা কাজটা করতে পারো। এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব অথবা এক্সপোর্ট অ্যাজ, এখানে যাবা। এখানে যাওয়ার পর এই যে দেখো জেপিজি ফরম্যাট দেখতে পাবা। হ্যাঁ, এখানে ড্রপ ডাউন থেকে এখানে জেপিজি ফরম্যাটটা নিবা। নেওয়ার পরে এখানে একটা নাম দিবা, নির্দিষ্ট নাম।
নাম দেওয়ার পর তোমার সোর্সে যাবা, কোথায় রাখবা, যাওয়ার পরে কি করবে এখানে এক্সপোর্ট, এক্সপোর্টে যাওয়ার পরে এখানে দেখবা যে অবশ্যই 8 জিবি আছে কিনা, 8 জিবি না থাকলে কিন্তু আমাদের কাজটা দেখা যাবে না। হ্যাঁ, এখানে 8 জিবি করবা। আর এটা হচ্ছে কোয়ালিটি, কোয়ালিটি অবশ্যই 10 পর্যন্ত করে দিতে হবে, ঠিক আছে। আর রেজলিউশনটা হচ্ছে আইডিয়াল রেজলিউশন হচ্ছে 300 পিপিআই, সেটা তো আমরা সবাই জানি। এই 300 পিপিআই করে দেওয়ার পরে এখানে অবশ্যই এক্সপোর্ট করে দিলে সেটা ঠিক জায়গা মতো সেভ হয়ে যাবে, বুঝতে পারছো? তো এই পর্যন্তই, তোমরা বাকিটা প্র্যাকটিসের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।